সুস্থ আছো। সো তোমাদের জন্য নতুন একটা মিশন নিয়ে আবারও চলে আসলাম। যে কাজটা করতে হবে, সবাইকে একটু খুব দ্রুত ক্লাসে জয়েন করতে হবে। আমি একটু অপেক্ষা করতেছি, সবাই এর মধ্যে খুব দ্রুত জয়েন করে ফেলো। কজ আজকে আমি তোমাদেরকে একটু গুছাই দেওয়া শুরু করব, ঠিক আছে? আজকে আমরা প্রপার একটা প্ল্যান দিয়ে শুরু করব। সবাইকে আমি বুঝাই দিব আসলে আমরা কোথা থেকে কি করব, আমরা কিভাবে স্টার্টিংটা করব। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি ক্লিয়ার করার ট্রাই করব। আমি একটু চেক করে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, এর মধ্যে আমরা যারা যারা আছি সবাই একটু জয়েন করে ফেলবো। সো আমি একটু দেখি সব কিছু, আশা করছি ঠিকঠাক আছে খুব সম্ভবত। আমি একটু দেখতে পাচ্ছি, আশা করি এর মধ্যে সবাই একটু জয়েন হয়ে যাব। ঠিক আছে, সবাই একটু জয়েন হয়ে যাব অ্যান্ড দেন সবাই একটু খুব দ্রুত চলে আসবো। ঠিক আছে, আজকে আমরা প্রপার একটা প্ল্যান দিয়ে ওকে, সবাই 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 একটু চলে আসো, সবাই একটু চলে আসো। ঠিক আছে, সবাই একটু চলে আসো। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি সবাই একটু চলে আসবা ভাই, কারণ এখানে অনেকগুলো কথাবার্তা আছে, অনেকগুলো কথাবার্তা আছে। ওকে ওকে, সবাই একটু খুব দ্রুত চলে আসো, সবাই একটু খুব দ্রুত চলে আসো। ঠিক আছে, সবাই একটু খুব দ্রুত চলে আসো। ওকে, আমি একটু সবাইকে একটু দ্রুত ক্লাসে দেখতে চাই, সবাইকে একটু দ্রুত ক্লাসে দেখতে চাই। ঠিক আছে, সবাইকে একটু দ্রুত ক্লাসে দেখতে চাই, সবাই একটু দ্রুত ক্লাসে আসো। আমি এর মধ্যে তোমাদের জন্য স্পেশাল কিছু গিফটের ব্যবস্থা করতেছি। তাসিফ একটু এদিকে আসো। ঠিক আছে, সো সবাই একটু দ্রুত চলে আসো। আমি সময় নিচ্ছি, কজ আমি যখন কথা বলা শুরু করব, আমি যখন কথাগুলো বলা শুরু করবো, ভাইয়া সিউর সি ইউনিটে কি 25 দিন প্রিপারেশন নিয়ে? হ্যাঁ, আমি অবশ্য ইনশাল্লাহ একটু ওয়েট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার উপরে ট্রাস্ট আছে। তাসিফ একটা ভোকাবুলারি বই আনো, একটা ভোকাবুলারি ফাইনাল সাজেশন আনো, আর একটা ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিলের যে বইটা আছে তোমার ওই বইটা আনো। ঠিক আছে, চট করে আনো। ওকে, সবাই একটু খুব দ্রুত জয়েন হও। ওয়ালাইকুম আসসালাম। সবাই যতটুকু পারো সবাইকে একটু শেয়ার দাও, মেনশন দাও। সবাই যতটুকু পারো সবাইকে একটু শেয়ার দাও, মেনশন দাও। কারণ পরবর্তীতে আমি ক্লাস কিন্তু নাও রাখতে পারি। ঠিক আছে, আমি ক্লাস কিন্তু নাও রাখতে পারি। আমি এখন যখন শুরু করব, এরপর আমাকে কেউ কথা বলতে পারবো না ভাই, কারণ আমার সামনে তোমাদেরকে নিয়ে অনেক প্ল্যান আছে। আমার এটা করতে হবে, আবার তোমাদের রিসেন্ট জিকে নিয়ে আমার একটা প্ল্যান চলতেছে। এরপরে ভোকাবুলারি ক্লাসগুলো আমি একটু গুছাইতে চাচ্ছি, যে অনেক অনেক বেশি প্ল্যান আছে। আমি শুরু যখন করব তখন আমাকে কেউ তোমার কথা বলতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। দেওয়া হয়েছে, ওখানে আমাকে একটু পানি দিও। ঠিক আছে, তোমাদেরকে বলি, যারা ক্লাসে সর্বোচ্চ শেয়ার করবা, সর্বোচ্চ যারা মেনশন করবা, তারা এই বইগুলো পাবা। ঠিক আছে, মানে এই দুইটা বই থেকে যে কোনো একটা বই তোমাকে আমরা দিব, সর্বোচ্চ শেয়ারকারীকে একটা, সর্বোচ্চ মেনশনকারীকে একটা। এগুলোর বাইরে আশা করি ভোকাবুলারি বলো আর তোমার ম্যাথ বলো তোমার লাগবে না। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। সবাই একটু খুব দ্রুত আসো। আমি কথাবার্তা বলবো না, আমি কি শুরু করব? আমি কি কথাবার্তা বলা কি শুরু করবো কিনা বলো? আমি কি শুরু করবো? আমি কি আমার প্ল্যানটাকে স্টার্ট করবো কিনা বলো? আমি তোমাদের পারমিশন নিয়ে স্টার্ট করবো। এখন ভাই আমি তোমাদের কাছে আর মধুর কথা বলবো না, আমার কাছে ভালোবাসা এখন আর পাবো না। আমার কাছে পাবা যে সব ধরনের কঠিন কঠিন কথা। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা তোমাদের সাথে বলবো। এই স্ট্রেট ফরওয়ার্ড কথা এখন আমাদের ডু অর ডাই প্ল্যান। ঠিক আছে, আমি যেসবের দায়িত্ব নিব, এইসব জিনিস আমি তোমাদেরকে 100 তোমাদেরকে আমি বুঝাই দিব। ঠিক আছে, আমার কথা আশা করছি সবাই সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমার কথা আশা করছি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, সবাই একটু তাসিফ এখানে থাকো, ওগুলো অফ করো। ঠিক আছে, তো তাসিফকে একটু থাকতে বলে এখানে। সো এনিওয়ে, সো আমরা একটু দেখি আমরা এক্স্যাক্টলি আসলে কি কি করব। আমি শুরু করতেছি, এরপর আমাকে কেউ কোয়েশ্চেন করবে না। ঠিক আছে, আমি শুরু করতেছি। দেখো আমাদের আসলে প্ল্যানটা কিরকম হওয়া উচিত, প্ল্যানটা আমাদের কিরকম। হ্যাঁ, আমি শুরু করতেছি। আমরা এখন আমাদের ঢাবি সি ইউনিট চলে গেছে যাদের থেকে। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো আমাদের টার্গেট সিউর সি ইউনিট। ঠিক আছে, আমাদের টার্গেট কি ভাইয়া? সিউর সি ইউনিট। কথা বুঝতে হবে, কথা না বুঝলে কিন্তু ঝামেলা। টার্গেট কি ভাইয়া? সিউর সি ইউনিট। এরপর আছে আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে ভাইয়া জগন্নাথের সি ইউনিট আছে। ঠিক আছে, জগন্নাথের সি ইউনিট আছে, টেনশন নিবার কোনো কারণ নাই। জগন্নাথের সি ইউনিট আছে ভাইয়া। ঠিক আছে, এরপরে যে আমাদের কি আছে? খুলনা ইউনিভার্সিটির ডি ইউনিট। ঠিক আছে, এরপর আছে আমাদের জাহাঙ্গীরনগরের বি ইউনিট। আমি কেন এইসব জিনিসগুলো লিখতেছি? কারণ আছে। সাস্টের বি ইউনিট কেন লিখতেছি? এগুলো কারণ আছে। ঠিক আছে, আবার জগন্নাথের ডি ইউনিটও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এরপরে যে জেইউ, আচ্ছা জেইউ তো লিখছি, তার জেইউ আইবিএ। ঠিক আছে, এরপরে বিউপি এফবিএস আইবিএ। ঠিক আছে, এরপরে বিউপি এফবিএস, এগুলো লিখতেছি কারণ আছে। ঠিক আছে,
আমি একটু বুঝাই দিই তোমাদেরকে, নাইলে তোমরা বুঝবা না। আমি বুঝতে পারতেছি, তোমরা বুঝবা না। এইখানে দেখো ছোট্ট ভাই বোনেরা, তোমাদের একটু দেখতে হবে, এখানে একটু জানতে হবে তোমাদের, ঠিক আছে? এইটা বেসিক্যালি হচ্ছে বিবিএ অনুষদ আমাদের, ঠিক আছে? এইটাও আমাদের বিবিএ অনুষদ, ঠিক আছে? এইটাও আমাদের বিবিএ অনুষদ, এটাও হচ্ছে আমাদের বিবিএ অনুষদ, মানে ব্যবসায়িক শিক্ষা অনুষদ আর কি। এই বিবিএ অনুষদগুলোতে আমি লাস্টবারের মতন তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি আর কখনো এইসব জিনিসগুলো নিয়ে কথা বলবো না। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই বিবিএ অনুষদের মধ্যে হচ্ছে যে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা। তুমি সায়েন্স হও, তুমি আর্টস হও, তুমি কমার্স হও, ঠিক আছে? কমার্সের জন্য একটু সিট বেশি, তারপরে সায়েন্সের জন্য, তারপরে হচ্ছে আর্টসের জন্য। আমার কথাবার্তা আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আমার কথাবার্তা আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো এখানে দেখো, এই তিনটা ইউনিটকে একটু সবার দেখতে হবে। এই তিনটা হচ্ছে আবার মানবিকের অনুষদ, এই তিনটা হচ্ছে আবার মানবিকের অনুষদ। জাহাঙ্গীরনগর বি ইউনিট, সাস্টের বি ইউনিট, জগন্নাথের ডি ইউনিট, এগুলো কিন্তু আবার মানবিক সমাজ বিজ্ঞান অনুষদ। কিন্তু এখানে সমাজ বিজ্ঞান অনুষদ হইলেও এখানে তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, তুমি এখানে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আমার কথা 100 ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে? এবং এখানে ম্যাথের নাম্বার কিন্তু মার্কা মারা, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল মিলে, এখানে 60 নাম্বার আছে। ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইউনিট, ওয়ান অফ দ্য বিবি এর জন্য ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইউনিট হচ্ছে এটা, ঠিক আছে? আবার জগন্নাথে দেখো, জগন্নাথে তোমরা ম্যাথের মধ্যে কিন্তু ভাইয়া প্রায় 32 পাবা, ঠিক আছে? জগন্নাথে তো তোমার নাম্বার পাবলিশ করছো, 32 পাবা, আগের যেটা রুল আছে আর কি, ঠিক আছে? এরপরে দেখো খুলনাতে হচ্ছে 30 নাম্বার ম্যাথ এবং অ্যানালিটিক্যাল মিলে, ঠিক আছে? এরপরে জাহাঙ্গীরনগরের বিতে হচ্ছে তোমাদের 20 নাম্বার। ভাই তোমরা যারা মনে করতেছো আমি তো মানবিকের, আমার তো ম্যাথ লাগবে না, কেন তোমার কি এখানে ম্যাথ লাগতো না ভাই? এই জায়গায় কি তোমার ম্যাথ লাগবে না ভাই? এই জায়গায় তোমার ম্যাথ লাগবে না, ঠিক আছে? এরপরে দেখো এখানে তোমার আইকিউ তো লাগবে, এখানে তোমার আইকিউ তো আছে ভাইয়া। আরে জগন্নাথের বিউনিটি তো তোমার, সরি জাহাঙ্গীরনগরের বিউনিটি তোমার 5 থেকে 6 নাম্বারে তো আইকিউ আসবে, আরো বেশিও আসতে পারে, 7-8 নাম্বারও তোমার আসতে পারে, তুমি তো জানো না ভাই। বুঝো নাই আমার কথা? আমার কথা তুমি বুঝো নাই? আমার কথা বুঝতে হবে ভাই, কথা বুঝতে হবে, ঠিক আছে? সাস্টের ইউনিটে 15 নাম্বার, ঠিক আছে? 15 নাম্বারের অঙ্ক আছে, এটা কিন্তু খুব ভাইটাল একটা নাম্বার। সাস্টের প্রতিটা মার্ক কিন্তু খুবই ভাইটাল। আবার এখানে তোমরা সায়েন্স কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারবা। জগন্নাথের ইউনিট কেন আমি মেনশন করছি, একটু কারণ আছে। জগন্নাথের ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে গাণিতিক বুদ্ধিমত্তা, অঙ্কও আসবে, আইকিউ আসবে, ঠিক আছে? একটু মিক্স আপ জিনিস করতে করতে, মানে যা করতেছি কথা হচ্ছে যে তোমাকে তুমি যখন আমার কাছে খাচ্ছ জাস্ট মাংসের ঝোল দিয়ে তুমি ভাত খাইতেছো, যখন তুমি রেস্টুরেন্টে যাচ্ছ এটা হচ্ছে চিকেন কারি মশালা হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে জাস্ট এটাই, ঠিক আছে? ওকে, এরপরে দেখো মানে এটাতে একটু চেঞ্জেস হইতে পারে, ভাইয়া, আই এম নট শিওর, বাট মোটামুটি 32, ঠিক আছে? 7 আমি একটা সকালবেলা একটা পোস্ট করছি, পোস্টটা দেখিও, আমার রোড টু পাবলিক ইউনিভার্সিটি আমি একটা পোস্ট করছি, ঠিক আছে? তারপর এখানে দেখো 30 নাম্বার ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল মিলে 30 নাম্বার, ঠিক আছে? তো এখন দেখো, ঠিক আছে? এখন দেখো ভাই, ফুয়াসা এগুলো বললেও হয় না, দাঁড়াও একটা মিনিট, তোমরা পেজতেস, আচ্ছা 24, ঠিক আছে? 24, ঠিক আছে? প্রতিটি বিষয়ের জন্য 24, ঠিক আছে? সরি টু সে, ঠিক আছে? আমি এই জায়গায় না এই জায়গায় 24, ঠিক আছে? সরি টু সে, এখানে 24 হবে এখানে, সরি টু সে, এখানে 24, ঠিক আছে? ওইখানে দেখো কি আছে, ঠিক আছে? 24, ওকে। তো দেখো তাইলে হচ্ছে যে এখন আমরা যে কাজটা করব, ঠিক আছে? আমরা হচ্ছে এখন একটু পড়া শুরু করি, ঠিক আছে? আমরা একটু পড়া স্টার্ট করি, ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে এখন যে কাজটা করব, ঠিক আছে? আমরা হচ্ছে এখন যেই কাজটা করব, সবাই একটু মনোযোগ দাও। আমরা হচ্ছে ম্যাথ, অ্যানালিটিক্যাল স্কিল এবং ভোকাবুলারি একসাথে পড়া শুরু করব, ঠিক আছে? কজ ম্যাথও তোমাদের ম্যাক্সিমাম, আমি একটু তোমাদেরকে আবারও ব্যাকহ্যান্ডে যাই, এইখানে তোমাদের ম্যাথ লাগতেছে, ঠিক আছে? এখানে তোমাদের ম্যাথও লাগতেছে, অ্যানালিটিক্যাল স্কিলও লাগতেছে, এখানে তোমাদের ম্যাথ লাগতেছে, ঠিক আছে? এখানে ম্যাথ প্লাস এ দিচ্ছি এখানে আমি, ঠিক আছে? এখানে ম্যাথ, ঠিক আছে?
এখানে হচ্ছে এখানেও ম্যাথ প্লাস এ লাগতেছে, ঠিক আছে, এটাও কাইন্ড অফ ম্যাথ প্লাস অ্যানালিটিক্যাল স্কিল, ঠিক আছে, এখানে শুধু ম্যাথ। আবার জগন্নাথের ডিউনিটি লাগতেছে, অ্যানালিটিক্যাল স্কিলও লাগতেছে, আবার অনেকটা ম্যাথও লাগতেছে, ঠিক আছে। আবার জাহাঙ্গীরনগর আইবিওতে অ্যানালিটিক্যাল স্কিল ম্যাথ দুইটাই হইতেছে লাগতেছে। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো, ঠিক আছে, আমি সবাইকে ক্লিয়ার করলাম। আর ভোকাবুলারি তো ভাই মাদার টপিক, বলার কিছু নাই। প্রথমে আমি বেসিক দিয়ে স্টার্ট করতেছি, যেমন দেখে এরকম কিছু বেসিক অঙ্ক তোমাদের আসে, তোমরা যারা হচ্ছে পরীক্ষা দিবা তোমাদের এরকম কিছু বেসিক অঙ্ক তোমাদের আসে। আমার কথা আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আমাকে একটু জানাও দেখি এখানে কি বলছে ভাইয়া। আমি প্রথমে বেসিক দিয়ে শুরু করতেছি। আমি তোমাদের কয়টা ক্লাস নিব? 7টা ক্লাস নিব, 7টা ফ্রিতে ক্লাস নিব। কোন সংখ্যা হতে যদি 175কে যদি বিয়োগ করি, কোন সংখ্যা হতে 175কে বিয়োগ করলে, বিয়োগ করার পরে যদি 130 তার সাথে যোগ করি, তাহলে যোগফল কত হবে? যোগফল হবে ভাইয়া 297, ঠিক আছে। তাহলে এখন আমি কোন সংখ্যা হতে 175কে বিয়োগ করে তার সাথে 130 যোগ করলে যোগফল 197 হবে? এই জিনিসটা হচ্ছে কোন সংখ্যা, নিচের কোন সংখ্যাটা থেকে বেসিক্যালি আমি এই কাজটা করতে পারবো? আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও দেখি ভাইয়া, কোথা থেকে আমি করতে পারবো? আমাকে একটু জানাও দেখি ভাইয়া, আনসার কত হবে? আমাকে একটু জানাও। খুবই বেসিক একটা জিনিস, ঠিক আছে, খুবই বেসিক একটা জিনিস, ঠিক আছে, খুবই বেসিক একটা জিনিস। ঠিক আছে, সবাই একটু আমাকে, হ্যাঁ অবাণিজ্য যারা রাজশাহীর বিউনিটি আছো তাদের থেকেও লাগবে, ম্যাথমেটিক্স তাদের থেকেও লাগবে, ঠিক আছে। হ্যাঁ, যে ইউনিটে অ্যানালিটিক্যাল, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো ভাই, তোমাদের সবার সবকিছু লাগবে, যা যা বলতেছি সবগুলো দেখো, ঠিক আছে, এক বাক্যে শেষ কথা। তাহলে ভাইয়া দেখো এই অঙ্কগুলো আমি কিভাবে সলিউশন করব, দেখো এই অঙ্কগুলো আমি কিভাবে সলিউশন করব। দেখো প্রথমে তুমি কোন একটা সংখ্যা ধরে নাও, তাহলে আমি কোন একটা সংখ্যাকে ধরে নিছি কত? x, ঠিক আছে। তাহলে ভাইয়া x হতে আমি কি করবো ভাইয়া? 175কে বিয়োগ করব। তাহলে x থেকে তুমি কি করো ভাইয়া? 175কে বিয়োগ করো, ঠিক আছে। x থেকে তুমি 175কে বিয়োগ করছো, বিয়োগ করার পরে তুমি কি করছো ভাইয়া? 130 যোগ করছো, ঠিক আছে, প্রশ্ন মতে আর কি। তাহলে তুমি কি করছো? 175 বিয়োগ করে তার সাথে কি করছো? 130 যোগ করছো। 130 যোগ করার পরে এরপর কি হচ্ছে? এরপরে যোগফল, এরপরে যোগফল কত হচ্ছে? 297 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন তোমার কি হবে? ডেফিনেটলি হচ্ছে আমি এখানে কি বলতে পারছি ভাইয়া? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 175 থেকে যদি 130 চলে যায় তাহলে আমি কত বলতে পারতেছি? 175 থেকে যদি 130 চলে যায় তাহলে বলতে পারতেছি আমি 45, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে? 297, ওকে। তারপর দেখো আমার কি হচ্ছে? পক্ষান্তর হচ্ছে, পক্ষান্তর হওয়ার পরে কত হচ্ছে? 297, 45। একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। তাহলে আমরা কি বলতে পারতেছি ভাইয়া? আমাদের রাইট আনসার কত হবে? আমাদের রাইট আনসার কত হবে? ঠিক আছে, আমাদের রাইট আনসার কত হবে ভাইয়া? আমাদের রাইট আনসার কত হবে? আমরা ডেফিনেটলি কোনটা বলতে পারতেছি? ডেফিনেটলি আমরা বলতে পারতেছি আমাদের রাইট আনসার হবে 342। ভাই একদম বেসিক জিনিস, বেসিক জিনিস হচ্ছে আমাদের জানতে হবে, বেসিক জিনিস আমাদের বেসিক জিনিস হচ্ছে জানতে হবে। বুঝাইতে পারছি আশা করি, ঠিক আছে। এরপরে দেখো এই ধরনের জিনিস আমি আপাতত হচ্ছে প্রথমে তোমাদেরকে কয়েকটা ক্লাসে প্র্যাকটিস করাবো, ঠিক আছে, বিভিন্ন জিনিস তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তাহলে ভাইয়া আমাকে একটু এই জায়গায় বলো দেখি, কোন সংখ্যা হতে 106 বিয়োগ করলে তার সাথে 93 যোগ করলে যোগফল, কোন সংখ্যা হতে 106 বিয়োগ করে 93 যোগ করলে তোমার যোগফল তোমার 300 হবে? আমাকে একটু জানাও দেখি। এখন তোমরা করবা, ঠিক আছে, একটা অঙ্ক আমি করছি আর একটা অঙ্ক তোমরা করবা, ঠিক আছে। আমাদের যে থিমটা থাকবে ক্লাসের পড়া হচ্ছে ক্লাসে আমাদের শেষ করতে হবে, বুঝাইতে পারছি আমি কথা? আমাদের যে থিমটা থাকবে ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করব। অবশ্যই পিডিএফ কোথায় দিব? পিডিএফ হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভাইয়া, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পিডিএফটা দিব। সো এখন তোমরা কিভাবে পিডিএফটা পাবা ভাইয়া? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিবে, ঠিক আছে, বুঝাইতে পারছি আমি কথা? তাহলে ডেফিনেটলি আমাকে একটু এই জায়গায় বলো দেখি ভাইয়া আমার আনসার কোনটা হচ্ছে, আমাকে একটু জানাও দেখি ভাইয়া এই জায়গায় আনসার কোনটা হচ্ছে। সবাই একটু দ্রুত জানাইতে হবে কত হচ্ছে আনসার, ঠিক আছে, কত হচ্ছে আনসার। আমাকে দেরি করবো আমি 313, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কি অঙ্ক পারতেছি? একটা ছেলে আমাকে প্রশ্ন করছিল কিংবা একটা মেয়ে আমাকে প্রশ্ন করছিল, ভাই আমি এখন থেকে কি প্রিপারেশন নিলে কি সম্ভব? ডেফিনেটলি সম্ভব। তুমি যদি তোমার মন থেকে যদি প্রিপারেশন নাও, তুমি যদি তোমার ডাই হার্ট, তুমি যদি তোমার পড়ার সময়টা যদি তোমার বাড়াই দাও, 1-2 ঘন্টা পড়া সম্ভব না। তুমি যদি রাত দিনের মধ্যে তুমি যদি একটা বিশাল বড় 8 থেকে 10 ঘন্টা মিনিমাম পড়ার পিছনে যদি রাখো তাহলে সম্ভব, সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে সম্ভব। ভেরি গুড, সবাই পারতেছো। আমাকে একটু জানাও দেখি ভাইয়া এটার আনসার কত হবে। আমি অঙ্ক করব না, আমি তোমাদেরকে করাবো, আমি শিখবো না, আমি তোমাদেরকে শিখাবো, ঠিক আছে। আমি একটা করব, আমরা জাস্ট গান গাইবো এখানে, ঠিক আছে, গাইবো না আর কোনো গান, ঠিক আছে। আমি জাস্ট মাইক্রোফোনটা তোমাদের দিকে হচ্ছে ফিরাই দিব, তোমরা গাইবা, ঠিক আছে। সো আমাকে একটু জানাও দেখি ভাইয়া এই জায়গায় কোনটা হবে আনসার, এই জায়গায় কোনটা হবে। এটা একটু প্রপারলি ঠিক করো, প্রপারলি ঠিক করো যাতে আমি প্রপারলি দেখতে পাই।
ঠিক আছে, ওকে ওকে ওকে, রেকর্ডের কথা পরে, আগে পড়ালেখা করো, ঠিক আছে, আগে পড়ালেখা করো। ওকে, সো আশা করছি সবাই সবাই আশা করছি আমার কথা বুঝতে পারছো। তাহলে এই জায়গায় কি করবা, কোন সংখ্যা হতে 215 বিয়োগ করো, তার সাথে 190 যোগ করো, তারপরে যোগফল কত হচ্ছে, 500 হচ্ছে। তাহলে আমার আনসার কত হবে ভাইয়া? তাহলে আমার আনসার কত হবে? আমাদের একটু যে ডিজাইনার আছে সে একটু বেশি দূরে দূরে রাখছে, ঠিক আছে, কিছু তো আর করার নাই ভাইয়া। আশা করছি সবাই বুঝতে পারছো, একটু বেশি তোমার দূরে দূরে রাখছে আর কি। এনিওয়ে আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছো। এনিওয়ে ডেফিনেটলি আমাদের আনসার কত হচ্ছে? আমাদের আনসার কত হচ্ছে? 5 to 5। ঠিক আছে, এখন এমন একটা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করাবো, এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ম্যাজিক কোয়েশ্চেন বলি আমি। কেন ভাই ম্যাজিক কোয়েশ্চেন বলি? এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের বড় ভাই কতগুলো আছে না যারা বিসিএস দেয় তাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের বড় ভাই কতগুলো আছে না যারা হচ্ছে তোমার জবের পরীক্ষা দেয় তাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, লেট করে কেন জয়েন হচ্ছে? টাইম টু টাইম চলে আসবা, ঠিক আছে। কোন এক্সাম বেস আসবে ভাইয়া, সবাই একটু এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটু লিঙ্কটা দাও, সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে, ওই দেখো ফ্রি কোর্স ফর, ওইখানে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে এখানে তোমার জয়েন হয়ে যাও, টাইম টু টাইম আপডেট পাবা, ঠিক আছে। এরপরে দেখো এই প্রশ্নটা এত বেশি যে গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো একটা সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে হচ্ছে মানে তত ছোট। একটা সংখ্যা 650 থেকে যত বড়, এটা খুবই ম্যাজিক কোয়েশ্চেন। হোয়াই আই সে ইটস এ ম্যাজিক কোয়েশ্চেন? কজ ইট হ্যাজ সাম রিজন। সো হোয়াট ইজ দ্য রিজন? দেখো 650 থেকে যত বড়, 820 থেকে যত ছোট সংখ্যাটি হচ্ছে কত। তাহলে ভাইয়া দেখো এইখানে এটা করার শর্টকাট ট্রিক্স কি, এটা করার শর্টকাট ট্রিক্স কি, এটা করার শর্টকাট ট্রিক্স কি? দেখো ভাইয়া এটা করার কি বলতেছে দেখো কমেন্টে, ঠিক আছে, কি বলতেছে পোলাবেন কি চাচ্ছে দেখো, ঠিক আছে। 650 প্লাস 820, 650 প্লাস 820, ঠিক আছে। যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারকে কি করবা, এই দুইটা নাম্বারকে হচ্ছে যোগ করে দিবা, যোগ করে কি করবা, 2 দ্বারা হচ্ছে ভাগ দিবা, যোগ করে কি করবা, যোগ করে হচ্ছে 2 দ্বারা ভাগ দিবা, 2 দ্বারা ভাগ দেওয়ার পরে যেটা আসতেছে এটা আনসার। এখন কথা হচ্ছে ভাইয়া এটাকে আমার লজিক ফলো করতেছে, এটা কি আমাদের লজিক ফলো করতেছে? ওকে সবাই একটু দেখো, এটা কি আমাদের লজিক ফলো করতেছে? এটা কি আমাদের লজিক ফলো করতেছে? হোয়াট মানে হোয়াট ডু আই মিন? আমি এক্স্যাক্টলি তোমাদেরকে কি বুঝাইতে চাইছি, এটা কি এক্স্যাক্টলি লজিক ফলো করতেছে? এই যে 735 আমরা আনসার বললাম, কেন আমি এটাকে ম্যাজিক কোয়েশ্চেন বলছি? এটা কি 650 থেকে ঠিক যত বড় 820 থেকে কি এটা তত ছোট? এক্স্যাক্টলি কি এটা ফলো করতেছে? দ্যাট ইজ দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স, দ্যাট ইজ দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স। জাস্ট লিসেন টু মি হোয়াট আই সে। তাহলে দেখো আমরা একটু দেখি এই 735, ঠিক আছে, 735 থেকে তুমি 650কে বিয়োগ করো, ঠিক আছে। যত বড় 650 থেকে কত বড় দেখি, 650 থেকে 5, 13 থেকে 5 চলে গেলে 8, 85, ঠিক আছে। এরপরে দেখি আমরা 820 থেকে ছোট বলছে, দ্যাট মিনস 820 যেহেতু বড় আমরা বিয়োগ করি, কত হচ্ছে 10 থেকে 5 চলে গেলে 5, 11 থেকে 3 চলে গেলে কত পাচ্ছে, 11 থেকে 3 চলে গেলে 8। তাইলে কি ভাই আমরা কি 735কে কেন আমি রাইট আনসার বলতে পারবো না? দ্যাট মিনস হচ্ছে এই 735 আমাদের যে রাইট আনসার আছে 735, এই 735 হচ্ছে 650 থেকে যত বড়, আর ঠিক হচ্ছে সিমিলারলি 820 থেকে তত ছোট। বুঝাইতে পারছি না? মজা না অনেক, মজা না অনেক, ঠিক আছে। ইনশাআল্লাহ সব শেষ করাবো, আকরা আজাদ সবগুলা শেষ করাবো, আশা করি সবগুলা শেষ করাবো, ঠিক আছে। ভাইয়ের উপর বিশ্বাস রাখো ভাই, 7টা না তোমাদের জন্য 10টা ক্লাস নিব ভাই, যা লাগবে তা আমি নিব, বুঝছো, টেনশন নিও না। শুধু আমার জন্য একটু দোয়া করবা, আমি যাতে একটু সহি সালামতে থাকি, ঠিক আছে। ওকে, এইগুলাই আসলে ভুল করবা যে ভাই, ঠিক আছে ভাইয়া। প্রশ্ন ইংরেজিও থাকবে, সিউর সিতে প্রশ্ন ইংলিশেও থাকে, বাংলাও থাকে, ম্যাথ প্রশ্ন বাংলায় আসে, ঠিক আছে। ওকে, ম্যাথ প্রশ্ন বাংলায় আসে। এরপরে দেখো 550 থেকে যত বড়, 850 থেকে তত ছোট, এটা তোমরা সলভ করো, এটা তোমরা সলভ করো, আমি অপশন তোমাদের দিব না, ঠিক আছে। পারতেছি না কেন? তুমি না পারলে হচ্ছে পেজে ইনবক্স করো, পেজে ইনবক্স করো, না পারলে পেজে ইনবক্স করো, ঠিক আছে। না পারলে সবাই তো জয়েন হচ্ছে রে ভাই, না পারলে পেজে ইনবক্স করো, ঠিক আছে। ওকে ওকে ভাই রে ভাই, আমি যতটুকু প্রয়োজন আমি তোমাদেরকে তো দিচ্ছি তো ভাই, তাই না? করো 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 করো, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া, তাহলে আমার এখানে আনসার কত হবে? ডেফিনেটলি আমরা বলতে পারতেছি আমাদের আনসার হবে 700। আমাদের একটু সবাই দূরে দূরে রাখে, আমাদের এরা খুব মানে আইসোলে কি বলবো আর তোমাকে,
ঠিক আছে। এনিওয়ে এরপরে দেখো ভাই একটা সংখ্যা 220 থেকে যত বড়, এখন কি তোমাদের আর কোনো সমস্যা হচ্ছে? 220 থেকে যত বড়, 490 থেকে তত ছোট, সংখ্যাটি কত হবে? ঠিক আছে, সংখ্যাটি কত হবে? তাইলে ভাইয়া দেখো, তাহলে আমাদের আনসার কত হবে ভাইয়া এই জায়গায়? তাহলে আমাদের আনসার কত হবে এই জায়গায়? বলো দেখি ভাইয়া, আনসার কত হবে? ঠিক আছে, সব জগন্নাথে সবগুলো বাংলাতে আসবে, জগন্নাথে সবগুলো বাংলাতে আসবে, জগন্নাথে সব প্রশ্ন বাংলাতে আসবে। ঠিক আছে, জগন্নাথে আমি যা করাবো ইনশাল্লাহ, গতবারও আসে নাই, গতবার জগন্নাথ থেকে আমাদের থেকে হিউজ পরিমাণে স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিউড়িতে চান্স পাইছে। আমরা যা বলবো এর বাইরে ইনশাল্লাহ হবে না। ঠিক আছে ভাইয়া, আর কত স্লো পড়ানো ভাই? ঠিক আছে, ওকে। আমি একটা প্রশ্ন দিয়ে সরে দাঁড়াচ্ছি যাতে তোমরা দেখতে পাও, ওই জন্য আমি সবসময় সরে দাঁড়াই। ঠিক আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, আমাদের রিজভি ভাইয়া লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশ্বাসী। ঠিক আছে, এরপরে দেখো তিনটা ধারাবাহিক, এখানে একটা কথা আছে, তিনটা ধারাবাহিক বেজোড় সংখ্যার যোগফল বলতেছে কত? 177। তাহলে মধ্যম সংখ্যাটি কত? তাহলে ভাইয়া কি বলছে ভাইয়া? মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যার আরেকটা মিনিং কি জানো ভাইয়া? মধ্যম সংখ্যা বলতে আমরা কি বুঝি? মধ্যম সংখ্যা বলতে আমরা বুঝি ভাইয়া সংখ্যাটির গড়। ঠিক আছে, অনেক সময় সংখ্যাটির গড় কত এইটা না বলে তোমাকে জিজ্ঞেস করে ভাইয়া মধ্যম সংখ্যাটি কত। ঠিক আছে, অনেক সময় সংখ্যাটির গড় কত জিজ্ঞেস না করে তোমাকে জিজ্ঞেস করবে মধ্যম সংখ্যাটি কত। তাহলে এই ক্ষেত্রে এখন কথা হচ্ছে ভাইয়া মধ্যম সংখ্যাটি কত তোমাকে জিজ্ঞেস করছে। এবং এখানে দেখো খুবই সিম্পল একটা জিনিস, কেন তোমার বেসিক সহ করতে হবে। ঠিক আছে, সিওরসি ইউনিটের জন্য, সবগুলো ইউনিটের জন্য। আমি এর আগে ওই জন্য বলছি যে আমি অযথা ভাই আমি আগে ক্লিয়ার করছি। ঠিক আছে, আগে ক্লিয়ার করছি। এরপরে দেখো তাহলে এই জায়গায় তুমি কিভাবে বের করবা তিনটা সংখ্যা? তুমি ডিরেক্টলি কি করবা? তুমি ভাগ করলেই তো তোমার বেরিয়ে যাচ্ছে, তাই না? 177কে তুমি 3 দ্বারা ভাগ করছো, তাহলে তো তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। 177কে তুমি যদি 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 3 5 15, হাতে আছে কত? এত 59। ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টিকোণ কিন্তু এই জায়গায় না, আমাকে মধ্যম সংখ্যাটি বলছে। ঠিক আছে, মধ্যম সংখ্যাটি বলছে, দ্যাট মিন্স হচ্ছে আমরা সংখ্যাটির গড় নির্ণয় করছি। আমার দৃষ্টিকোণ কিন্তু এই জায়গায় না, আমার দৃষ্টিকোণ হচ্ছে তিনটা সংখ্যা বের করা। ঠিক আছে, এখন আমাকে কি তোমরা কেউ কি বলতে পারবা আমি এখানে গড় কত পাইছি? ঠিক আছে, আমি এখানে অ্যাজ ইউজুয়াল আমি গড় কত পাইছি? 177কে 3 দ্বারা ভাগ করছি, 59 আমি গড় পাইছি। আমাকে বলো দেখি ভাইয়া তিনটা ধারাবাহিক সংখ্যাগুলো কি হবে? আমাকে একটু জানাও দেখি ভাইয়া তিনটা ধারাবাহিক সংখ্যাগুলো কি হবে? আমাকে একটু জানাও তিনটা ধারাবাহিক সংখ্যাগুলো কি হবে? আমাকে একটু জানাও দেখি ভাইয়া। গাণিতিক বুদ্ধিমত্তা মানে এগুলা ভাই, আমি যা বলছি তা, এত বেশি কথা কেন বলো ভাই? আমি যা বলতেছি তাই হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। ঠিক আছে, তো আমার একটু জানাও দেখি ভাইয়া এই জায়গায় তিনটা সংখ্যাগুলো কি কি হবে? ঠিক আছে, তিনটা সংখ্যাগুলো কি কি হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। তিনটা সংখ্যাগুলো কি কি হবে? সবাই একটু জানাও তিনটা সংখ্যাগুলা। আমি একটু সবার একটু দৃষ্টিভঙ্গিগুলো দেখি। আচ্ছা, ওকে, তিনটা সংখ্যাগুলো দেখো, দেখি। বহুত পারো তোমরা ম্যাথ, কেউ বেকুব আছে, কেউ গাধা আছে। ঠিক আছে, আবার কেউ আছে খুব চমৎকার স্টুডেন্ট। দেখ বেকুব, এই জিনিসটা খেয়াল করস নাই কেন? তোরা তো এখানেই তো তোদের সমস্যা। তোরা বেজুর এই জিনিসটা খেয়াল কেন করস নাই? ভেজুর এই জিনিসটা খেয়াল কেন করস নাই? ঠিক আছে, ভেজুর এই জিনিসটা খেয়াল করতে হবে না ভাইয়া। ভেজুর মানে কি ভাইয়া? ভেজুর মানে তিনটা ধারাবাহিক বেজুর সংখ্যা বলছে, তিনটা ধারাবাহিক সংখ্যা বলে নাই। ঠিক আছে, তাহলে ভাইয়া মাঝখানের সংখ্যাটা যদি 59 হয় তাহলে ধারাবাহিক সংখ্যা না, তার আগে সংখ্যাটা হবে কত? 57। এরপরে সংখ্যাটা কত হবে? 61। এগুলো তো ভাইয়া বেজোড় ধারাবাহিক সংখ্যা। এখন তুই 57, 59, 61 এই তিনটারে যোগ কর, দেখবি যে তোর 177 পাবি। এই তিনটারে যোগ কর না, এই তিনটারে যখন যোগ করবি তখন কত পাবি? 177 তোর পাবি। বুঝাইতে পারছি? তোরা তো এই জায়গায় তোর খেয়াল করছ না। কিন্তু প্রথমে আমি থ্যাঙ্ক জানাইতে চাই, প্রথমে যে রাইট আনসারটা করছে ওর নাম হচ্ছে জোহাইরা ফারিহা, এরকম টাইপসের একটা কিছু নাম, জোহাইরা ফারিহা। থ্যাংক ইউ ভাইয়া, তুমি বুঝে আনসার করছো। ঠিক আছে, তুমি বুঝে আনসার করছো। জোহাইরা ফারিহা আর মনে হচ্ছে প্রমিত বড়ুয়া, ওরা একদম বুঝে আনসার করছে। ঠিক আছে ভাই, একটু ঠিক আছে, ওকে, বুঝছো? ওকে ওকে ওকে, সবাই আশা করি ক্লিয়ার। কেন আবার আমি এই জিনিসটা বলছি? এখন দেখো তিনটা ধারাবাহিক বেজোড় সংখ্যার যোগফল। এখন তোমরা মানে তোমরা তো বুঝতে পারতেছো। এখন যদি বলা হয়
তোমার মধ্যম সংখ্যাটি তোমার জিজ্ঞেস না করে তোমার প্রথম সংখ্যাটি কত এটাও তোমার জিজ্ঞেস করতে পারবে, মানে প্রথম সংখ্যাটি কত এটাও হচ্ছে তোমার জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আমাকে একটু জানাও দেখি ভাই এই জায়গায় আনসার, এই জায়গায় তোমার আনসার তোমার কত হবে, আমাকে আমাকে একটু জানাও দেখি ভাই এই জায়গায় তোমার আনসার তোমার কত হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ খাস রেকর্ড থাকবে। ঠিক আছে, এই জায়গায় আনসার কত হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, এই জায়গায় আনসার কত হবে। ঠিক আছে ভাই, প্রবলেম সলভিং মানেই তো ম্যাথমেটিক্স রে ভাই, মানে তোমাদেরকে বাংলা কথা কি তোমরা বুঝো না? প্রবলেম সলভিং মানেই তো ম্যাথমেটিক্স। ঠিক আছে, আমার কথা কি তোমরা বুঝছো? ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এই জায়গায় আমাদের আনসার হচ্ছে 67। তাহলে তিনটা সংখ্যাকে এগুলো একটু জেনে রাখা প্রয়োজন আর কি, জেনে রাখা স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক আছে, এরপরে দেখো তিনটা ধারাবাহিক বেজোড় সংখ্যা, এগুলো তো এখন তুমি ইজিলি পারবা। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় একটা ঐকিক নিয়ম তোমাদের দিচ্ছি। এগুলো হচ্ছে বেসিক্যালি কোথায় বেশি আসে, তোমরা হচ্ছে সাস্টে, যারা সাস্টে পরীক্ষা দিবা এই ধরনের প্রশ্ন, যারা হচ্ছে জগন্নাথে পরীক্ষা দিবা, যারা হচ্ছে জেইউর বিতে পরীক্ষা দিবা, ঠিক আছে, অথবা হচ্ছে যারা হচ্ছে কেইউতে পরীক্ষা দিবে এই ধরনের প্রশ্ন একটু তাদের বেশি আসে। ঠিক আছে, 12 জন লোক একটা কাজ হচ্ছে 20 দিনে শেষ করতে পারে, তাহলে 20 জন লোক ওই কাজটা কত দিনে শেষ করতে পারে? খুবই সিলি আনসার, খুবই সিলি একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কর ক্ষেত্রেও না তোমরা ভুল করতে পারো। আমি কোনো অপশন দিব না, বাট আমাকে একটু জানাও দেখি ভাইয়া এই ক্ষেত্রেটা খুবই সিলি একটা ম্যাথমেটিক্স, এটা সিলি একটা ঐকিক নিয়ম। ঠিক আছে, খুব সিলি একটা ঐকিক নিয়ম, আমাকে জানাও দেখি ভাইয়া এই জায়গায় কোনটা আনসার হবে, অর্থাৎ 20 জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারতেছে। 12 জন লোক যদি ভাইয়া 20 দিনে কাজ শেষ করতে পারে, 12 জন লোক যদি ভাইয়া 20 দিনে কাজ শেষ করতে পারে, তাহলে 20 জন লোক ওই সিমিলার কাজটা শেষ করতে কয়দিন নিবে? ঠিক আছে, তাহলে 20 জন লোক ওই সিমিলার কাজটা শেষ করতে কয়দিন নিবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, কয়দিন নিবে আমাকে একটু জানাও দেখি ভাই। ঠিক আছে, কয়দিন নিবে আমাকে একটু জানাও। ঠিক আছে, আমাকে একটু জানাও ডেফিনেটলি কয়দিন হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, যেহেতু জন আছে বের করতে হবে দিন। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া 12 জন শেষ করে কয় দিনে? 12 জন শেষ করে 20 দিনে। ঠিক আছে, 12 জন শেষ করে 20 দিনে। ঠিক আছে, তাহলে একজন শেষ করতে যখন যাবে তখন বেশি হবে না? বেশি হলে কি হবে? বেশি হলে কি হয় ভাইয়া? বেশি হলে কি হয়? বেশি হলে গুণ হয়, আর কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে একজন লোক যদি কাজ শেষ করতে চায় তাহলে তো আরো সময় বেশি লাগবে, সময় যদি বেশি লাগে তাহলে কি হবে ভাইয়া? তখন হবে ভাইয়া গুণ হবে, 12 গুণ কি হবে? 20 হবে। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া 20 জনে শেষ করতে পারে কয় দিনে? তাহলে 12 গুণ 20 নিচে হচ্ছে 20। ঠিক আছে, 20 কাটাকাটি হলে কত দিন হবে? 12 দিনে হবে। কত দিনে হবে? 12 দিনে হবে। তাহলে আমাদের আনসার কয় দিনে হচ্ছে? আমাদের আনসার কয় দিনে হচ্ছে? আমাদের আনসার হচ্ছে ভাইয়া 12 দিনে। ঠিক আছে, আমাদের আনসার কয় দিনে হচ্ছে? আমাদের আনসার হচ্ছে 12 দিনে। ঠিক আছে, সব জায়গায় ভাই আমি যা বলতেছি তা আসবে। ঠিক আছে, এখানে আসবে কিনা, এখানে আসবে কিনা, এইসব প্রশ্ন জিজ্ঞেস করলে সময় নষ্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ওকে, সবাই ক্লিয়ার কিনা আমার একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা আমার একটু জানাও। ঠিক আছে, আমরা 10টা অঙ্ক করে ফেলছি, আমরা 10টা অঙ্ক করে ফেলছি, তোমরা ভালো মতো ক্লিয়ার কিনা জানাও। আজকে একটু আমি বেসিক জিনিসগুলো, আজকে যেহেতু প্রথম দিন আমি একটু বেসিক জিনিসগুলো তোমাদের জন্য রাখছি। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, ওকে, ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো। ইয়েস, এনিওয়ে, ঠিক আছে, ক্লিয়ার কিনা ভাইয়া আমার একটু জানাও। ঠিক আছে, আমি একটু দেখি তোমাদের কমেন্টসগুলো, সবাই একটু ক্লিয়ার কিনা আমার একটু জানাও। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার কিনা আমার একটু জানাও, একটু দেখি তোমরা সবাই আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আশা করছি সবাই ক্লিয়ার। ঠিক আছে, আশা করছি সবাই ক্লিয়ার। সো কিছুক্ষণ পরে হচ্ছে আমরা আরও অনেকগুলো ইনোভেটিভ জিনিস হচ্ছে তোমাদের জন্য করব। সো এনিওয়ে, এই যে দেখতে পাচ্ছ যারা ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করবা এবং সর্বোচ্চ মেনশন করবা, ঠিক আছে, ঠিক আছে ভাই, ক্লাসটা রেকর্ড করে নিও। ঠিক আছে, তোমাদের জন্য রেকর্ডটা একটা সিরিজ আকারে দিব। ঠিক আছে, আমাদের ইউটিউবে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া এই যে তোমাদের বইটা দেখতে পাচ্ছ, যারা সর্বোচ্চ শেয়ার করবা, সর্বোচ্চ মেনশন করবা, তারা এই ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিলটা পড়বা। এই বইটা যদি পড়ো তাহলে তোমাদের ম্যাথ এবং ম্যাথ এটার বাইরে আসবে না, ম্যাথ এটার বাইরে আসবে না। তো ভোকাবুলারি, এটা একদম ভোকাবুলারির জন্য তোমার আইডিয়াল একটা প্র্যাকটিস একটা বুক। সো ডেফিনেটলি তোমরা পেয়ে যাবা।
কেমনে পাবা? তোমরা যারা যারা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, প্রতিদিন ক্লাস 8টা 15 মিনিটে, প্রতিদিন ক্লাস 8টা 15 মিনিটে রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজে, ঠিক আছে। সো যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবা তারা পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, এরপরে দেখো ভাইয়া, তাহলে আমরা একটু যাই, ঠিক আছে, আমরা একটু যাই। এই জায়গায় দেখো 4টা 1 টাকার নোট, ঠিক আছে, 4টা 1 টাকার নোট। সবাই একটু প্রশ্নটা একটু খেয়াল করো, ঠিক আছে। কিভাবে পাবা? সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করে যে স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে ইনবক্স করবা, ঠিক আছে। আমাদের পেজে ইংরেজি আসবে কিনা একটু আচ্ছা জানাবো, ঠিক আছে। 4টা 1 টাকার নোট এবং 8টা 2 টাকার নোট একত্রে 8টা 5 টাকার নোটের কত অংশ? ঠিক আছে, খুবই সিম্পল, একটু মুখে মুখে আমরা প্রশ্নগুলো করতে পারি, ঠিক আছে। 4টা 1 টাকার নোট, 4টা 1 টাকার নোট সমান আমি কত বলতে পারি? 4 × 1, ঠিক আছে। 8টা 2 টাকার নোট, এটা সমান আমি কত বলতে পারি ভাইয়া? 8 × 2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 4 × 4, 8 × 2 = 16, ইকুয়াল টু কত ভাইয়া? 20, ইকুয়াল টু কত ভাইয়া? 20। তাহলে ভাইয়া দেখো 8টা 5 টাকার নোট, 8টা 5 টাকার নোট সমান আমি কত বলতে পারতেছি ভাইয়া? 5 × 8 = 40। 8টা 5 টাকার নোট সমান আমি কত বলতে পারতেছি ভাইয়া? 5 × 8 = 40, ঠিক আছে। ইংলিশ করাবো করাবো, বাপরে বাপ, এত কথা কেন বলো? যা পড়াচ্ছি তা পড়বা, এতগুলো প্রশ্ন বললে ভাই আস্তে, তোমাদের যা যা প্রয়োজন আমি সবগুলো দিব, এতগুলো কোয়েশ্চেনগুলো হবে না। আমি যা পড়াচ্ছি আগে পড়ার দিকে কনসেন্ট্রেশন করো, পড়ালেখা পরে কোয়েশ্চেন নিব আমি তোমাদের, ঠিক আছে। এতগুলো যদি কথা বলতে থাকো তাহলে তো হবে না, ঠিক আছে। আগে পড়ো, আগে পড়াটা শেষ করো, ঠিক আছে। তাহলে বলো 4টা 1 টাকার নোট এবং 8টা 2 টাকার নোট একত্রে কত হচ্ছে? 20। তাহলে 8টা 5 টাকার নোট একত্রে কত হচ্ছে? 40। তাহলে ভাই আমরা এখন বলতে পারবো কত অংশ? তাহলে ভাই 4টা 1 টাকার নোট, 8টা 2 টাকার নোট আমরা কত বলছি? 20/40 বলতে পারতেছি না, ঠিক আছে। 8টা 5 টাকার নোটের কত অংশ? তাহলে তুমি এখন ভাগ করো, তাহলে তোমার আনসার চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে, কিনা যাবে না ভাইয়া, শেয়ার করো, পারবা, ঠিক আছে। ওকে, অথবা তোমাদের জন্য সামনে একটা আমরা সিস্টেম চালু করতে পারি কিনা দেখি। তোমরা আগে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমাদের লাভের জন্য আমরা বেশ কিছু জিনিস করার ট্রাই করব, ঠিক আছে। ঠিক আছে, এখন সোজা গণিত যদি না আসে তাহলে ভাইয়া তোমাকে তো মানে আমার কিছু বলা নাই। তুমি যদি আমার চাইতে যদি বেশি জানো, যেমন এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো তোমার বিভিন্ন জব পরীক্ষা আসছে। জব পরীক্ষা মানে কি জানো? জনতা ব্যাংক, বড় বড় ব্যাংকের পরীক্ষা, সিনিয়র অফিসারের পরীক্ষা আসছে। এখন তোমরা যদি ওদের চাইতে জব পরীক্ষার চাইতে যদি বেশি ট্যালেন্ট হয়ে যাও তাহলে তো ভাই আমার কিছু বলার নাই ভাই, এখানে আমার আসলেই কিছু বলার নাই। এগুলো বড় বড় সব মানে গ্রেড 9-এর পরীক্ষা, সরকারি ফার্স্ট ক্লাসের পরীক্ষা আসছে। এখন আমি কি বলবো বলো? এখন সবচেয়ে বড় কথা তোমাদেরকে আমি বলি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে সহজ অঙ্কগুলোই তোমরা পারবা না, বুঝাইতে পারছি? এই অঙ্কগুলো তোমরা ভুল করে আসবা। জগন্নাথের কোর্স ভাইয়া পেজ ইনবক্স করো, সাকিবুন নাহার পেজ ইনবক্স করো, পেজ ইনবক্স করো, রেসপন্স করো, ঠিক আছে। দেখো পেজ ইনবক্স করো ভাইয়া, কোর্সের কথা এখানে না, কোর্সের কথার জন্য পেজ ইনবক্স করো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো ভাইয়া, ঠিক আছে। এরপরে দেখো আমি তোমাদেরকে 2টা স্পেশাল ম্যাথ করাই, ঠিক আছে। 2টা স্পেশাল আমি ম্যাথ করাচ্ছি, ওকে, একটু ওয়েট করো। একটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট লাগে আমার, আমি মনে করতেছি এরকম একটা ম্যাথ আমাদের আসতে পারে, ঠিক আছে। আমি 2টা স্পেশাল ম্যাথ করাচ্ছি তোমাদের। ঠিক আছে, যেমন 72-এর ভাজক সংখ্যা কয়টি? এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। 72-এর ভাজক সংখ্যা কয়টি? এই ধরনের একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, ঠিক আছে। 72-এর ভাজক সংখ্যা কয়টি? আমার মনে হচ্ছে এই ধরনের একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। 72-এর ভাজক সংখ্যা কয়টি? ঠিক আছে, 72-এর ভাজক সংখ্যা কয়টি? এরকম একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, ঠিক আছে। তো এখানে অপশনে থাকতে পারে হচ্ছে তোমার 12টি, 10টি, 11টি, হ্যাঁ, 8টি, এরকম অপশন তোমাদের থাকতে পারে, ঠিক আছে। এখন তোমার কথা হচ্ছে তুমি এটা কিভাবে বের করবা, ঠিক আছে। তুমি এটা কিভাবে বের করবা? 72-এর ভাজক সংখ্যা কয়টা, এটা তুমি কিভাবে বের করবা, ঠিক আছে। এটা তুমি হচ্ছে ভাইয়া কিভাবে বের করবা? দেখো এটা তুমি কিভাবে বের করবা, দেখো প্রথমে 72-কে তুমি ভেঙে ফেলবা। প্রথমে কি করবা? তুমি 72-কে হচ্ছে ভেঙে ফেলবা। কিভাবে করে ভাঙবো ভাইয়া? এই যে দেখো, প্রথমে 72-কে হচ্ছে আমি বিশ্লেষণ করে ফেলো, 72, ঠিক আছে। 36 দুগুণ 72, 2 দিয়ে কাটলে কত? 18 দুগুণ 36, 2 দিয়ে কাটলে কত? 9 দুগুণ 18, 3 দিয়ে কাটলে কত? 3 তারিখে 9, ঠিক আছে। তাহলে 72 সমান আমি এখানে কত বলতে পারতেছি ভাইয়া? 72 সমান বলতে পারতেছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে। তাহলে ভাইয়া এখানে আমরা কি বলতে পারতেছি? আমরা বলতে পারতেছি কয়টা 2 আছে এখানে? 3টা 2 আছে, ঠিক আছে। কয়টা 3 আছে এখানে? 2টা 3 আছে, ঠিক আছে, 2টা 3 আছে।
সবাই একটু বুঝিও, কয়টা 2 আছে? দুইটা 2 আছে, তিনটা 3 আছে। ঠিক আছে, এটা হচ্ছে 29তম বিসিএস এর প্রশ্ন। এটা হচ্ছে 29তম বিসিএস এর প্রশ্ন। 29তম বিসিএস এ এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে, 29তম বিসিএস এর প্রশ্ন। তাহলে ভাই দেখো, এই জায়গায় একটু খেয়াল করো সবাই, এই জায়গায় একটু খেয়াল করো সবাই। এখানে 2টা 3 আছে, এখানে আছে কয়টা? তোমার 2টা 3 আছে, মানে 3টা 2 আছে, 2টা 3 আছে। তাহলে এখন আমি কি করব, এখানে যেগুলো পাওয়ার আছে, এখানে যে পাওয়ারটা আছে, পাওয়ারটাকে আমি আলাদা করে ফেলবো এবং তার সাথে আমি 1 যোগ করব। যে পাওয়ারটা আছে, পাওয়ারগুলোকে আলাদা করে ফেলে তার সাথে 1 যোগ করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমার শর্টকাট। ঠিক আছে, পাওয়ারটাকে আমি আলাদা করছি, তার সাথে 1 যোগ করছি, এখানে পাওয়ারটাকে আলাদা করছে, তার সাথে 1 যোগ করছি এবং দুইটাকে আমি গুণ করে দিছি। তাহলে এখানে কত পাচ্ছি? 3 × 4, এখানে পাচ্ছি 3, 3 × 4 = 12। তাহলে 12 হচ্ছে আমাদের রাইট আনসার। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক্স। তুমি 72 যদি ভাজক সংখ্যা যদি বাইর করতে যাও, তাহলে তুমি 12টাই পাবা। ঠিক আছে, 72 যদি তুমি ভাজক সংখ্যা যদি বের করতে যাও, তাহলে তুমি 12টা ভাজক সংখ্যা পাবা। ঠিক আছে, ঠিক আছে, 12টা সংখ্যা দ্বারা তুমি 72কে কি করতে পারবা? 12টা সংখ্যা দ্বারা তুমি 72কে ভাগ করতে পারবা। বুঝাইতে পারছি আমি কথা? বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার। আমার কথা কি সবাই বুঝতে পারছো? আমার কথা কি সবাই বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পারছো? তাইলে ভাইয়া এখন আমাকে একটু বলো, এটা যদি আমাকে বুঝো তাহলে একটু আমাকে একটু জানাও দেখি ভাইয়া, 540-এর ভাজক সংখ্যা কয়টা? 540-এর ভাজক সংখ্যা কয়টা? ঠিক আছে, তাহলে একটু আমাকে একটু জানাও দেখি ভাইয়া, 540-এর ভাজক সংখ্যা কয়টা? আমাকে একটু বের করে দাও দাও দেখি, 540-এর ভাজক সংখ্যা কয়টা? 540-এর ভাজক সংখ্যা কয়টা? ঠিক আছে, আমাকে একটু বের করে দাও, 540-এর ভাজক সংখ্যা কয়টা? আমাকে একটু সবাই বের করে দাও। ঠিক আছে, আমাকে একটু বের করে দাও দেখি, 540-এর ভাজক সংখ্যা কয়টা? আমাকে একটু বের করে দাও, 540-এর ভাজক সংখ্যা কয়টা? ঠিক আছে, আমাকে একটু বের করে দাও সবাই, দেখি কয়জন পারতেছো। 540-এর ভাজক সংখ্যা কয়? হ্যাঁ, সব ক্ষেত্রে পাওয়ার 1 করে। আব্দুর রহমান, সব ক্ষেত্রেই 1 করে যোগ হবে। ঠিক আছে, সব ক্ষেত্রেই 1 করে যোগ হবে। তাহলে কি করবো, 540-কে, যারা বুঝো নাই তারা আরেকবার দেখো। তাহলে আমি 540-কে ভাঙতেছি। 540-কে যদি আমি প্রথমে 2 দ্বারা ভাঙি, 27 × 2 = 54, 70। ঠিক আছে, এরপর কি 2 দ্বারা যাচ্ছে? এরপর 2 দ্বারা যাচ্ছে না। আমি যদি 3 দ্বারা ভাঙি, 3 × 9 = 27, 90। এরপর আবার যদি 2 দ্বারা ভাঙি, 45 × 2 = 90। ঠিক আছে, এরপর আবার 3 দ্বারা যদি ভাঙি, 3 × 15, 45। এরপর যদি আবার 2 দ্বারা ভাঙি, তাহলে কত হচ্ছে? 3 × 5 = 15। ঠিক আছে, এরকম একটা ফিগারে আসতেছে না আমার? এরকম একটা ফিগার আসতেছে না ভাইয়া? এরকম একটা ফিগার আসতেছে না? তাহলে ভাইয়া দেখো আমি এখানে কি বলতে পারতেছি, আমি এখানে 540 সমান কি বলতে পারতেছি বিশ্লেষণ করলে। এখানে আমি কয়টা 2 পাচ্ছি? আমি 2 পাচ্ছি, একটা 2টা, 2টা 2 পাচ্ছি। 3 কয়টা পাচ্ছি? একটা 2টা 3টা, 3টা 3 পাচ্ছি। ঠিক আছে, 3টা 3 পাইছি এবং একটা হচ্ছে 5। তাহলে আমি লিখতে পারতেছি এখানে 2 কয়টা? 2 হচ্ছে 2টা। ঠিক আছে, 2 কয়টা? 2 হচ্ছে আমাদের 2টা। ঠিক আছে, 3 আমাদের কয়টা? 3 হচ্ছে আমাদের 3টা। 5 কয়টা? 5 হচ্ছে আমাদের একটা। ঠিক আছে, তাইলে এই ভাজক সংখ্যা কয়টা, এটা যদি তুমি বের করতে যদি যাও, এখানে যে বেসগুলো আছে, ঠিক আছে, এখানে যে বেসগুলো দেখতেছো, আমি একটু তোমাদেরকে সুন্দর করে মার্ক করে দিই। এই যে বেসগুলো দেখতেছো, এই যে দেখো, এই যে বেসগুলো দেখতেছো, এগুলো সবগুলো বাদ দিয়ে ফেলবা। ঠিক আছে, এরপর দেখো এখানে যেই বেসগুলো দেখতেছো, এগুলো সবগুলো কি, আমি যেগুলো যেগুলো গোল দাগ দিছি, ঠিক আছে, যেগুলো যেগুলো আমি গোল দাগ দিছি, এগুলো হচ্ছে বাদ যাবে। এইসব সংখ্যাগুলো এখান থেকে কি যাবে? এইসব সংখ্যাগুলো এখান থেকে বাদ যাবে। তাহলে আসবে কোনগুলো ভাইয়া? এই আসবে হচ্ছে এই উপর থেকে যেগুলো দেখতেছো, এই পাওয়ারগুলো আসবে। তাহলে কত আছে এখানে? পাওয়ার 2 আছে। তাহলে পাওয়ার 2 এর সাথে কি হবে? 1 যোগ হবে, ইনটু। ঠিক আছে, তাহলে পাওয়ার কত আছে? 3 আসে, 3 এর সাথে কত যোগ হবে? 1 যোগ হবে, ইনটু। পাওয়ার কত আছে? 1 আছে, 1 এর সাথে 1 যোগ হবে। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি এখানে? 2 × 3, 3 × 4, 1 × 2। তাহলে কত হচ্ছে? 3 × 4 = 12, 12 × 2 = 24। তাহলে 540-এর ভাজক সংখ্যা কয়টা পাচ্ছি? 540-এর ভাজক সংখ্যা আমি কয়টা পাচ্ছি? 540-এর ভাজক সংখ্যা আমি পাচ্ছি 24টা, তাই না ভাইয়া? ঠিক আছে, 540-এর ভাজক সংখ্যা আমি কয়টা পাচ্ছি? 24টা। ঠিক আছে, 540-এর আমি ভাজক সংখ্যা কয়টা পাচ্ছি? আমি ভাজক সংখ্যা পাচ্ছি 24টা। এখন আমি কি তোমার সাথে একটু খেলবো? আমি কি একটু তোমার মাথা একটু ঘুরাবো ভাইয়া? আমি একটু মাথা ঘুরাই, তোমাদের একটু মাথা ঘুরাবো।
মাথা একটু ঘুরাই দিই, হালকা হালকা একটু মাথা ঘুরাই দিই তোমাদের, তোমাদের কার কার মানে একটু মাথা ঘুরাই দিই তোমাদের। এলাও না ভাই রে ভাই, জুমুর এলাও না ভাই, আগে ম্যাথ কর না রে ভাই, কি করতাম তোরা ম্যাথ না করে এত কথা কেন? সবগুলো কথার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি তোরা ভাই, একটু মাথা ঘুরাই দিই ভাইয়া, মাথা একটু ঘুরাই দিব ভাই, আমাকে ঘুরাই দিতে। আচ্ছা এখন যদি আমার যদি প্রশ্ন যদি করতো 540-এর ভেজুর ভাজক কয়টা, প্রশ্নটা যদি এরকম হইতো ভাইয়া, তুমি একটু দেখো, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে করি প্রশ্নটা, তোমরা কি দেখতে পাচ্ছ? প্রশ্নটা যদি এরকম হইতো 540-এর ভেজোর ভাজক কয়টা, এরকম যদি প্রশ্নটা হইতো ভাইয়া, ঠিক আছে? ওরা কি পুরো পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছে? এরকম যদি ভাইয়া প্রশ্নটা হইতো 540-এর ভেজুর ভাজক কয়টা, এরকম যদি প্রশ্ন হইতো, তাহলে তুমি কি করতে? তাহলে তখন তোমার আনসার কত হইতো? ঠিক আছে, সিইউতে ক্যালকুলেটর আপাতত এলো, যদি এলো না করে আমি খুব বেশি হব খুশি। ঠিক আছে, 540-এর ভেজুর ভাজক কয়টা আমরা জানাও দেখি ভাইয়া, 540-এর ভেজুর ভাজক কয়টা, একটু জানাও ভাইয়া, একটু জানাও দেখি ভাইয়া সবাই। ঠিক আছে, কয়টা? এইটা যখন প্রশ্ন করবে তখন তুমি কি নিবা? ভেজুর গুলারে নিবা। তাহলে এখানের মধ্যে ভেজুর কারা ভাইয়া, এখানের মধ্যে ভেজুর কারা ভাইয়া? এই যে দেখেন ভাইয়া, এখানের মধ্যে ভেজুর হইতেছে, এরা হইতেছে আমাদের ভেজুর, রাইট? এগুলো হইতেছে আমাদের ওহো নো, দাঁড়াও জাস্ট আ মিনিট, আমি তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ভেজুর। এই যে দেখো, এই একটা আমাদের ভেজুর, ঠিক আছে, এই একটা হচ্ছে আমাদের ভেজুর, রাইট? এই দুইটা হইতেছে আমাদের ভেজুর, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা কি নিব তখন? ভেজুরে যখন আমাকে পোর্শনটা বলবে, তখন আমি কি নিব? শুধু ভেজুরের হিসাবটা নিব। ঠিক আছে, কি নিব আমি তখন শুধু ভেজুরের হিসাবটা নিব। এই যে দেখতেছো, শুধু ভেজুরের হিসাবটা নিবা। ঠিক আছে, তখন কি নিবা? শুধু ভেজুরের হিসাবটা নিবা। তখন কি নিবা? ভেজুরের হিসাবটা নিবা। ভেজুরের হিসাবটা যদি নাও, তাহলে তোমার আনসার কত আসবে? ভেজুরের হিসাবটা যদি নাও, তাহলে তোমার আনসার কত আসবে? 3। তাহলে এখন 3 + 1 1। তাহলে ভাইয়া ভেজুরের হিসাবটা যদি নিই, তাহলে আমার আনসার কত আসতেছে? 8 আসতেছে না ভাইয়া? ক্লিয়ার? ভেজুরের হিসাব যদি নিই, তাহলে আমার আনসার 8 আসতেছে না? ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি কথা? ক্লিয়ারলি বুঝছো? আমার কথাকে ক্লিয়ারলি বুঝছো? কথা বুঝতে পারছো? যখন ভেজুরের কথা বলছে, তখন আমি কাকে নিব? ভেজুর সংখ্যাগুলো নিব। ভেজুরের কথা যখন বলছে, তুমি কারে নিবা? ভেজুর সংখ্যাগুলো নিবা। ভেজুরের কথা বললে তুমি কারে নিবে? ভেজুর সংখ্যা। তাহলে ভেজুর সংখ্যা কয়টা আছে? 3টা 5টা। তাহলে দেখো 3 কয়টা 3 আছে? 3টা 3। কয়টা 5 আছে? একটা 5। তারপরে এগুলা বাদ পাওয়ার আসলো 3 + 1 1 + 1। তারপর 4, এখানে 4, এখানে 2। তাহলে 4-এর সাথে 2 গুণ করো, 8 হইল। ঠিক আছে, ঠিক আছে, বুঝাইতে পারছি আমি কথা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে চলো আমরা একটু অ্যানালিটিক্যাল স্কিলে যাই। ঠিক আছে, গাণিতিক বুদ্ধিমত্তা বলে না, একটু গাণিতিক বুদ্ধিমত্তা দেখে আসি। বুঝাইতে পারছি আমি কথা? ক্লিয়ার? ওকে, ওকে। তাহলে ভাইয়া দেখো, রেকর্ড থাকবে, যাদের একটু প্রবলেম লাগতেছে তারা একটু দেখে নিবা। ঠিক আছে, তাহলে ভাই দেখো, একটু ইংলিশে প্রশ্ন আসে আর কি। ঠিক আছে, যেমন এই জায়গায় বলো দেখি ভাইয়া, তোমার কি বলছো? হোয়াট ইজ দ্য 5th নাম্বার ইন দ্য সিরিজ? ঠিক আছে, অথবা বাংলায় যদি প্রশ্ন হয়, এই সিরিজের 5ম নাম্বারটা কি হবে? যদি বাংলায় যদি প্রশ্ন হয়, ঠিক আছে, করাবো তো। এখন এগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল করাচ্ছি। আমাকে একটু জানাও দেখি ভাই, এখানে 5ম নাম্বারটা কি হবে? এখানে 5 নাম্বার সংখ্যাটা কি হবে? ঠিক আছে, 5 নাম্বার সংখ্যাটা এখানে কি হবে? আমাকে একটু জানাও দেখি ভাইয়া, 5 নাম্বার সংখ্যাটা এখানে কি হবে? কিভাবে বের করবো এখানে সিরিজের 5 নাম্বার সংখ্যাটা? সবাই একটু দেখো। তাহলে এখানে কত হচ্ছে? 127। ঠিক আছে, এখানে কত ভাইয়া? 627। ঠিক আছে, এখানে কত ভাইয়া? 3127। ঠিক আছে, এখানে কত ভাইয়া? 15,627। তাহলে তোমার বের করতে হবে, এটা একটা সিরিজ। ঠিক আছে, এটা একটা ধারা আর কি। এই ধারার 5 নাম্বার সংখ্যা তোমার বের করতে হবে। তাহলে 5 নাম্বার সংখ্যা যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি বিয়োগ করে যাবা। ঠিক আছে, এদের মধ্যে যদি বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 500। এদেরকে যদি বিয়োগ করি, তাহলে এখানে কত আসতেছে? 500। তো এখানে আসতেছে 2500। ঠিক আছে, এখানে আসতেছে কত? 2500।
ওকে 2500। তো এখানে যদি আমি দেখতেছি এখানে আসতেছে আমার কত 12500, এখানে কত আসতেছে আমাদের 12500। ঠিক আছে, আমি যদি বিয়োগ করি, ঠিক আছে, তাহলে দেখো এরপর আমি একটু যদি এরপর একটু খেয়াল যদি করি, এই যে আমার পার্থক্যগুলা, এই পার্থক্যগুলো আমার কত হারে বাড়তেছে? এই পার্থক্যগুলো হচ্ছে আমাদের 5 গুণ হারে বাড়তেছে, 5 গুণ হারে বাড়তেছে, 5 গুণ হারে বাড়তেছে। ঠিক আছে, যেমন 500 সাথে যদি 5 গুণ করি তাহলে এটা পাচ্ছি, আবার 2500 সাথে যদি 5 গুণ করি আবার হচ্ছে আমি এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যদি এই যে 5 নাম্বার, এই যে 5th সিরিজ 5 নাম্বারটা যদি বের করতে চাই তাহলে ডেফিনেটলি এই জায়গায় একটা আমার পার্থক্য বের করতে হবে। এই পার্থক্যের সাথে আমি যখন এদের যখন যোগ করব তাইলে হচ্ছে আমি 5 নাম্বারের যেটা সংখ্যা ওটা হচ্ছে আমি পাবো। তাহলে আমি কিভাবে বের করবো? যেহেতু 5 করে যেহেতু তোমার বাড়তেছে, তাহলে ডেফিনেটলি এরপরে যেটা পার্থক্য আসবে এটাও 5 করে বাড়বে। তাহলে আমি যদি 5-এর সাথে যদি গুণ দিই তাহলে কত হচ্ছে? 5 0 0 5 0 0 5 5 25 5 12 60 62। ঠিক আছে, এটার সাথে এখন এটারে যোগ করো, এটা যোগ করার পর আমরা হচ্ছে 5th সিরিজটা পাই যাব। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আমার কথা কি সবাই বুঝতে পারছো? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? এখন আমরা ভোকাবুলারি শেষ করি না, আমরা ভোকাবুলারি পড়বো। ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পারছো? কথা কি সবাই বুঝতে পারছো ভাইয়া? কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছো ভাই? ঠিক আছে, কথা কি সবাই বুঝতে পারছো? এটার সাথে 5 গুণ করে 62,500 বের করছো, তারপরে এই দুইটারে যোগ করো, এই নতুন পার্থক্য এবং যেটা বের করতে হবে তার আগে যেটা সংখ্যা আছে এটার সাথে যোগ করো, যোগ করলে তুমি 5 নাম্বার সংখ্যাটা পাবা। আই থিঙ্ক আমার কথা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, আই থিঙ্ক আমার কথাটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে ওকে, আশা করছি সবাই তোমার বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, তাহলে ভাইয়া দেখো এখানে আমরা কত পাচ্ছি, এখানে এখানে কি আমরা রাইট অ্যান্সার কি পাইছি ভাইয়া? এটা কি আমাদের রাইট অ্যান্সার? এটা কি আমাদের রাইট অ্যান্সার? এটা কি আমাদের রাইট অ্যান্সার ভাইয়া? এটা কি আমাদের রাইট অ্যান্সার ভাইয়া? না ভাইয়া, এটা আমাদের রাইট অ্যান্সার না। আমাদের রাইট অ্যান্সার কত? 78,127। আমাদের রাইট অ্যান্সার কত? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 78,127। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 78,127 এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারছি? 78,127। ম্যাথ বিউপির ম্যাথও সেম, আলী ইমরান বিউপির ম্যাথও সেম। এরপরে দেখো একটা ম্যাথমেটিক্যাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিউনিটের প্রশ্ন, এগুলো করলে তোমার আইকিউও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো অ্যাক্সেস টু যদি এটা হয়, এটা সমান যদি এটা হয় তাহলে তোমার এটা ইকুয়াল টু বের করতে বলছে। তাহলে তুমি কিভাবে বের করবা? সবসময় একটা জিনিস মনে রাখবা, অনুপাত ইকুয়াল টু কত? অনুপাত ইকুয়াল টু হচ্ছে ভাগ। তাহলে কি মনে রাখবা? অনুপাত ইকুয়াল টু কত? অনুপাত ইকুয়াল টু হচ্ছে ভাগ। তাহলে ভাইয়া দেখো এখন আমি কিভাবে ফিগার আউট করতেছি। ঠিক আছে, x is to y, ঠিক আছে, x is to y equal to 2:3। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করতে পারতেছি? x by y equal to 2/3। ঠিক আছে, এরপরে এখানে দেখো y is to z equal to 4:5। তাহলে আমি এই জায়গায় দেখো, এই জায়গায় আমি কি করতে পারতেছি? অনুপাত ইকুয়াল টু ভাগ। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় কি করতেছি ভাইয়া? এই জায়গায় কি করতে পারতেছি? y by z equal to 4/5। আমি তো এতটুক পর্যন্ত তো বুঝছো তাই না? এতটুক পর্যন্ত তো বুঝছো তাই না? তাহলে এতটুক পর্যন্ত যদি বুঝা থাকো তাইলে হচ্ছে যে আমি এখানে এই ওয়েটা যে করছি এই ওয়েটা হচ্ছে আমাদের হবে না এখানে। ঠিক আছে, এই ওয়েটা হবে না। কেন হবে না? আমাদের দেখো এই ওয়ার্ডটা তো আমি করতে পারবো না। ঠিক আছে, এবার কেন করতে পারবো না দেখাই। ঠিক আছে, কোজ এখানে হচ্ছে আমাদের হচ্ছে মাঝখানে একটা তোমার কি চাইছে? মাঝখানে একটা কমন একটা জিনিস চাইছে, ওই জন্য বেসিক্যালি আমরা এই ওয়েতে চাইলেও এই ওয়েতে করতে পারবো না। কজ এখানে y মানে এটা একটা হচ্ছে ক্রমিক সমানুপাত, এটা একটা হচ্ছে ক্রমিক সমানুপাত, ওই জন্য হচ্ছে আমি করতে পারবো না। তাহলে দেখো x is to y 2:3। ঠিক আছে, y is to z 4:5। ঠিক আছে, তাহলে দেখো x is to y is to z। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো এই জায়গায় দেখো ভাইয়া, এখানে y এখানে y। ঠিক আছে, এখানে y এখানে y।
ঠিক আছে, এখানে ওয়াই এখানে ওয়াই সেম। তাহলে ভাইয়া দেখো আমি এই ওয়াইকে আবার এই ওয়াইকে হচ্ছে আমার সেম বানাইতে হবে। তাহলে আমি সেম বানানোর জন্য কি করতেছি ভাইয়া, এটার আমি 4 দ্বারা গুণ করি, 4 দুগুণে 8, 3 4 12। আবার এটার হচ্ছে আমি এই অনুপাতটাকে আমি 3 দ্বারা গুণ করি, 3 4 12, 3 5 15। তাহলে আমি এখানে কত পাচ্ছি, 8:12:15। কত পাচ্ছি আমি, এরকম পাচ্ছি না? বিকজ এখানেও যখন ওয়াই সিমিলার হবে, এখানেও যখন ওয়াই সিমিলার হবে, তাহলে এটাকে তো আমি এইভাবে এক বাক্যে লিখতে পারি। আমার কথা কি ক্লিয়ার সবাই? আমার কথা কি ক্লিয়ার সবাই? আমার কথা কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার সবাই? বুঝাইতে পারছি? আমার কথা কি ক্লিয়ার সবাই? বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ওকে ওকে, আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, এরপরে দেখো এই জায়গাটা দেখো। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন সিউর সি ইউনিটে আসবে, এরকম একটা প্রশ্ন সিউর সি ইউনিটে আসবে। যারা জেইউর বিতে দিবা তারাও একটা পাবা, যারা জেইউর বিতে দিবা তারাও একটা পাবা। তাহলে প্রশ্নটা দেখো, স্টারকে যদি আমি হচ্ছে এইটা দ্বারা কোড করি, ঠিক আছে, স্টারকে যদি আমি হচ্ছে এটা দ্বারা কোড করি, মুনকে যদি আমি ভাইয়া এটা দ্বারা যদি কোড করি, তাহলে ভাইয়া এই মেলকে আমরা কি দ্বারা কোড করব? এই মেলকে হচ্ছে আমরা কি দ্বারা কোড করব? একটু ভাইয়া ঠিক আছে, তাহলে আমরা মেলকে আমরা কি দ্বারা কোড করব? তাহলে দেখো স্টারকে, তাহলে ভাই আমি স্টারকে কি দ্বারা কোড করতেছি? তাহলে একটু দেখো স্টারকে আমি কি দ্বারা কোড করতেছি, STAR স্টার। তাহলে স্টারকে আমি কি দ্বারা কোড করতেছি ভাইয়া? স্টারকে আমি কি দ্বারা কোড করতেছি? স্টারকে কোড করতেছি হচ্ছে, আমি একটু ভিন্ন কালি দিয়ে লিখি, TUVS, এটা দ্বারা কোড করতেছি। ঠিক আছে, এরপরে দেখো আমি মুনকে কি দ্বারা কোড করতেছি ভাইয়া? দেখো মুন, ঠিক আছে, মুনকে আমি কোড করতেছি হচ্ছে, আমি লিখতেছি NPPO। কালারটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, NPPO। ঠিক আছে, তাহলে হচ্ছে ভাইয়া মেল সমান কি হবে? ঠিক আছে, তাহলে ভাই এখন MALE এটা সমান তোমার কি হবে দেখো। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো এম এর ভ্যালুটা কত এখানে পাইছি আমরা, এম এর ভ্যালু কত পাইছি? n পাইছি, তাহলে n কে লিখছি। এর ভ্যালু আমি কারে পাইছি? এর ঠিক আছে, এর ভ্যালু আমি তোমার কত পাইছি? একটু সাউন্ড আসতেছে ভাইয়া, সাউন্ড আসতেছে। এর ভ্যালু আমি তোমার কত পাইছি? এখানে বি পাইছি। এল এর ভ্যালু আমি তোমার মানে এল এর ভ্যালু কত? তাহলে দেখো, তাহলে এখন আমরা যদি এই রেফারেন্সগুলো থেকে যদি একটু দেখি, এই রেফারেন্সগুলো থেকে যদি দেখি, সাউন্ড কম করি, আমি এখানে ক্লাস আমার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, মানে সাউন্ডের মানে আমি হচ্ছে এখানে হচ্ছে মানে একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড হচ্ছে পাচ্ছি, একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড হচ্ছে আমি এখানে পাচ্ছি। তাহলে মানে তাইলে দেখো মানে একটা ওয়ার্ডের পরে পরবর্তী ওয়ার্ড হচ্ছে আমার এখানে আসতেছে, এম এর পরে কি আসতেছে? এন আসতেছে, ও এর পরে পি আসতেছে, এন এর পরে ও আসতেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে এম এর পরে কি পাইছি? এন পাইছি। এর পরে কি পাইছি? আমি বি পাইছি। তাহলে এল এর পরে কি হবে ভাইয়া? এল এর পরে কি হবে? এল এর পরে ডেফিনেটলি হবে আমাদের কি ভাইয়া? এফ। এল এর পরে ডেফিনেটলি কি হবে আমাদের? এফ। তাহলে ই এর পরে ডেফিনেটলি আমাদের কি হবে? এফ হবে। ঠিক আছে, কি হবে আমাদের? এফ হবে। তাহলে আমাদের রাইট আনসার কত হবে? NBMF, এটা হবে আমাদের রাইট আনসার। NBMF, এটা হবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ওকে। এরপরে দেখো এই জিনিসটার আনসার কত হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। এই জিনিসটার আনসার আমাদের কত হবে আমাকে একটু জানাও। এইটার আনসার আমাদের কত হবে আমাকে একটু জানাও। এইটার আনসার কত হবে আমাকে একটু জানাও। এইটার আনসার কত হবে আমাকে একটু জানাও। এইটার আনসার কত হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, IJMNQRUB। ঠিক আছে, তাহলে ভাই দেখো এখানে কিন্তু আমাদের দুইটা ধারা আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দুইটা ধারা আছে। দেখো IJ, ঠিক আছে, IJ এর পরে হচ্ছে আমাদের এখানে দেখো ভাইয়া KL বাদ,
এম এন, ঠিক আছে। এম এন এর পরে হচ্ছে দেখো আমাদের ওপি বাদ, কিউআর হয়েছে, কিউআর কিউআর এর পরে দেখো আমাদের এসটি বাদ, ঠিক আছে, ইউবি হয়েছে। তাহলে ইউবি এর পরে এক্স্যাক্টলি আমাদের কি হবে ভাইয়া? ইউবি এর পরে হচ্ছে ইউবি এর পরে হচ্ছে আমাদের ডেফিনেটলি হচ্ছে আমাদের ডাব্লিউ এক্স বাট, এরপর কি আসবে? ওয়াই জেড আসবে না ভাইয়া? ওয়াই জেড আসবে না? তাহলে দেখো এই নাম্বারিংটা খেয়াল করে, এখানে ওয়ান প্রথমে কেটে 1 2 3 4, তাহলে এখানে কত হবে? 5 হবে। এরপর দেখো 9 8 7 6, এখানে কত হবে? 5 হবে। তাহলে ডেফিনেটলি আমাদের আনসার কত হবে ভাইয়া? ডেফিনেটলি আমাদের আনসার কত হবে এখানে? ডেফিনেটলি আমাদের আনসার কত হবে আমাকে একটু জানাও। ডেফিনেটলি আমাদের আনসার কত হবে? ডেফিনেটলি আমাদের আনসার কত হবে আমাকে একটু জানাও। এই ভুল করতেছো সবাই। ডেফিনেটলি আমাদের আনসার কত হবে? এতগুলো কথা কেমনে বলো তোমরা? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। এই জে 7 না তো ভাইয়া, জে 5। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া এই এই প্রশ্নটা একটু দেখো সবাই। B2P3 এখানে কমা হবে, E4Q H8 R27 K16 এত। আমি একটু প্রশ্নটা একটু লিখে দিচ্ছি তোমাদের, প্রশ্নটা একটু তোমাদের হয়তো কনফিউশন লাগতে পারে। কত আসছে ভাই এখানে দেখো? V2P3, ঠিক আছে, কমা, এরপরে বলতেছে কত? E4Q9, ঠিক আছে, এরপরে কত ভাইয়া? H8 R27, ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া K16 S81, ঠিক আছে। তাহলে ভাইয়া কত? এখন এই জিনিসটা তোমার বের করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার বের করতে হবে। তাহলে ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের দুই ধরনের রুলস কিন্তু আমাদের ফলো করতেছে, সবাই একটু মনোযোগ দিবা, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিবা, এই ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাই, সবাই একটু এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, শুভ ভাইয়া পড়ালেখার মনোযোগ দাও, এই জায়গায় একটু দেখো সবাই, ঠিক আছে। এখানে দেখো BEHK, এখানে একটা তোমার রুলস ফলো করতেছে। এরপরে দেখো আবার এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো PQRS, এখানে একটা রুলস ফলো করতেছে, ঠিক আছে। তাহলে দেখো বিয়ের কয়টা ঘর মানে কয়টা অক্ষর পরে ই হইল ভাইয়া? বিয়ের কয়টা পরে মানে বিয়ের কয়টা লেটার পরে হচ্ছে ই হইল? তাহলে বিয়ের পরে দেখো সিডি দুইটা অক্ষর পরে ই হইল, ঠিক আছে। বিয়ের ইয়ের কয়টা অক্ষর পরে এইচ হইল ভাইয়া? তাহলে আমরা একটু দেখি, ইয়ের হচ্ছে আমরা যদি বলতে পারি EFG, ঠিক আছে, FG দুইটা অক্ষর পরে এইচ হইল। এইচ এর কয়টা অক্ষর পরে হচ্ছে তোমার কে হইল? বলতে পারতেছি আমরা IJ দুইটা অক্ষর পরে হচ্ছে আমাদের কে হইল, ঠিক আছে। এরপরে পি এর পরে দেখো ভাইয়া, ডেফিনেটলি এখানে আমাদের কি ভাইয়া? পি এর পরে কিউ এর পরে আর এর পরে হচ্ছে এস, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো এই জায়গায় আমরা ডেফিনেটলি আমরা কি বলতে পারতেছি ভাইয়া? কে এর কয়টা অক্ষর পরে মানে কে এর দুইটা অক্ষর পরে IJ কে, তো তাহলে দেখো এল এম এর পরে এখানে কত হবে? এন হবে, ঠিক আছে। তাহলে একটু নাম্বারটা আমরা খেয়াল করি, নাম্বারটা দেখো এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 16। প্রতিটা নাম্বার 2 করে বাড়তেছে না, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে ডেফিনেটলি এরপরে কত হবে? 16 দুগুণে 32, এন্ড 32 হবে। এরপরে দেখো ভাইয়া PQRS টি হবে না এখানে, ঠিক আছে। এরপরে দেখো এখানের পার্থক্যটা যদি একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিব, ঠিক আছে। এই জায়গায় একটু যদি খেয়াল করো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 3, এখানে 9, এখানে 27, এখানে 81, তাহলে প্রতি ক্ষেত্রে 3 করে ভাগতেছে না ভাইয়া? দেখো 3 তারিখে 9, 3 9 27, 3 27 81, ডেফিনেটলি এখানে 3 গুণ করে পাবে। 3 81 কত? 3 1 3, 3 8 24, 3 81 243, কত হবে ভাইয়া? 3 81 243, এটা হবে না ভাইয়া? ক্লিয়ার কিনা বলো আমাকে, আমরা কি বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি ভাইয়া? আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। আমরা কি এখানে পরে কোন মার্কটা হবে কোনটা হবে আমরা কি বুঝতে পারছি ভাই? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও, ক্লিয়ার কিনা বলো, আমরা কি বুঝতে পারছি ভাই? ঠিক আছে, ওকে, ওকে,
ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই ক্লিয়ার। 32 কেন হইল? 2 করে বাড়তেছে না, দেখো না, 2 4 8 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, নতুন নতুন নাম্বার কত হবে? 32 হবে না? 16 দুগুণে তোমার 32 হবে না ভাইয়া? ঠিক আছে, 16 দুগুণে 32 হবে না? খুবই সিলি ম্যাটার তো ভাই এটা, ঠিক আছে, খুবই সিলি তো, ঠিক আছে, খুবই সিলি তো ভাই ব্যাপারটা। ওকে, আসবে আসবে, সিতে আসবে। যদি কেউ যদি না বুঝে থাকো আমাকে একটু জানাবা কোন জায়গায় বুঝো নাই। কেউ যদি না বুঝে থাকো আমাকে একটু বলবা কোন জায়গায় বুঝো নাই। ঠিক আছে, বুঝাইতে পারছি? কেউ যদি না বুঝে থাকো, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, অথবা অনেকের কথা মতে গাণিতিক বুদ্ধিমত্তা, অনেকের মানে অনেকটা গাণিতিক বুদ্ধিমত্তার মতো। বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার? বুঝাইতে পারছি ভাই? আরেকবার কখনো এভাবে না, কোন জায়গায় বুঝো নাই, কোন জায়গায় বুঝো নাই। যদি না বুঝে থাকো আমাকে বলবা যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই। বুঝাইতে পারছি আমি কথা? কোন জায়গায় বুঝো না আমাকে স্পেসিফিকলি বলো, আমি ঠিক ওই জায়গায় তোমাকে বুঝাই দিব। আমাকে বলতে হবে কোন জায়গাটায় সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, ওকে ভাইয়া। ও 80 পাইলে কি পসিবল? কি বলে এগুলা ভাইয়া? একসাথে দুইটা চিন্তা করলে হয় এত হার্ড করে না ভাইয়া। এখানে দুইটা সিরিজ ফলো করছে, ঠিক আছে, এখানে দুই ধরনের সিরিজ ফলো করছে ওই জন্য। ঠিক আছে ভাইয়া, ম্যাথ ভাই যা যা প্রয়োজন তাই তো পড়াচ্ছি। অ্যান হলো কেন? এই যে তোমাকে দেখাইলাম, মানে বি এর পরে এখানে ই আসছে, দুইটা অক্ষর পরে ই আসছে, ই এর পরে এখানে এইচ আসছে, দুইটা অক্ষর পরে এইচ আসছে, এইচ এর পরে এখানে কে আসছে, দুইটা অক্ষর পরে কে আসছে। ঠিক আছে, ডেফিনেটলি এখানে তোমার এখানে ডট ডট আছে না, এটাই তো তোমার বের করতে হবে এখানে মানটা কিভাবে হবে। তাহলে সব জায়গায় যেহেতু দুইটা অক্ষর পর পর তারপরের বর্ণটা আসতেছে, ডেফিনেটলি এইখানে বর্ণটা কি হবে, কের পরের বর্ণটাও দুইটা বর্ণ পরে যাবে। কের পরে তোমার কি আছে, কের পরে এল আছে, এল এর পরে এম আছে, এল এম কে বাদ দিয়ে তারপরে যেটা বর্ণ আছে এই বর্ণটা হবে, বিকজ অফ প্রিভিয়াস যেটা সিরিজ ওই সিরিজটা আমার ফলো করছে। খুবই ইজি, ঠিক আছে। এন্ড কিভাবে আসছে ওইটা তো তোমাকে বুঝাই বলছি। ঠিক সিমিলারলি হচ্ছে ভাইয়া এখানে টি আসছে, ঠিক সিমিলারলি এখানে হচ্ছে ভাইয়া টি আসছে। বুঝাইতে পারছি কথা ভাইয়া? ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? ঠিক আছে, ক্লিয়ারলি তোমাকে বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি আমি কথা? ক্লিয়ার? আর তানভীর আমাকে একটু তুমি এই প্রশ্নটা একটু পরে করো ভাই। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আশা করছি সবাই বুঝতে পারছো। আমি নেক্সটে চলে যাচ্ছি, আমি নেক্সটে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি নেক্সটে চলে যাচ্ছি, নেক্সটে চলে যাচ্ছি। ঠিক আছে, তানভীর প্রশ্নটা পরে করো, ঠিক আছে? ওকে, তাহলে আমি নেক্সটে চলে যাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে দেখো এই প্রশ্নটা একটু সবাই আনসার করো। এই প্রশ্নটা একটু খুবই ইজি, এটা এটা সবাই একটু আনসার করার ট্রাই করো, এটা সবাই একটু আনসার করার ট্রাই করো। ঠিক আছে, B1 P9 E Q9 H, এটা খুবই ইজি। মানে আগেরটা যদি পারো তাহলে এটা তুমি ইজিলি পারবা, আগেরটা যদি পারো এটা তুমি ইজিলি পারবা। ঠিক আছে, আগেরটা যদি পারো এটা তুমি ইজিলি পারবা। B1 P9 E2 Q8 H3 R7 K4 H6, এরপরের দুইটা বর্ণ কি হবে? তাহলে দেখো বি এর পরে কি আসছে, ই আসছে, ই এর পরে এইচ, এইচ এর পরে কে। ঠিক আছে, এখানে একটা সিরিজ ফলো হইছে। এরপরে দেখো এই জায়গায় একটা সিরিজ ফলো হইছে, পি এর পরে কিউ, কিউ এর পরে আর, আর এর পরে এস, এখানে একটা সিরিজ তোমার ফলো হইছে। ঠিক আছে, তাহলে এখন তোমাকে বের করতে হবে কি ভাইয়া? এখন তোমার বের করতে হবে যে তোমার কে এর পরে এখানে কি হবে, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, কে এর পরে কি, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। আরটা হচ্ছে তোমাকে বের করতে হবে কি ভাইয়া, এস এর পরে কি, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, বুঝাতে পারছি? এখন দেখো, তাহলে আমরা স্বাভাবিকভাবে বি এর পরে ই কয় অক্ষর পরে আসছে, বি এর পরে ই আসছে সি এবং ডি দুইটা অক্ষর পরে, ই এর পরে এই স্বাভাবিকভাবে বলতে পারতেছি এফ জি দুইটা অক্ষর পরে আসছে, এইচ এর পরে কে স্বাভাবিকভাবে কি বলতে পারতেছি দুইটা অক্ষর পরে কে আসছে। তাহলে কি ভাইয়া ই এফ জি এইচ আই জে দুইটা অক্ষর পরে কে আসছে।
তাহলে কে এর পরে স্বাভাবিকভাবে এখানে যেটা নতুন নাম্বার হবে এটাও 2টা অক্ষর পরে আসবে না? তাহলে ভাইয়া দেখো কে এর পরে কি এল এম এর পরে কি আসবে? এন আসবে। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো এখানে নাম্বারগুলো একটু খেয়াল করো, নাম্বারটা একটু খেয়াল করো। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, স্বাভাবিকভাবে এখানে কত হবে? 5 হবে, সিরিয়াল ওয়াইজ যাচ্ছে। এরপর দেখো পি কিউ আর এস, তাহলে এখানে কি হবে? টি হবে। টি হবে না? টি হবে না? তাহলে দেখো এখানে কত আছে? 9, এক এক করে কমতেছে, 8, 7, 6, এখানে কত হবে? 5 হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার? 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 হ্যাঁ ভাইয়া, এগুলো জগন্নাথে আসতে পারে। ঠিক আছে, জগন্নাথের ডিউনিটি আসতে পারে। ঠিক আছে, সি তো আসতে পারে। ক্লিয়ার সবাই? ঠিক আছে, এরপরে বলো দেখি ভাই, 17 দিন আগে রহিম বলেছিল তার জন্মদিন আগামীকাল, আজকে 23 তারিখ, তার জন্মদিন কোন তারিখে? এই ধরনের একটা প্রশ্ন সব জায়গায় আসতে পারে। 17 দিন আগে রহিম কি বলছিল ভাইয়া? 17 দিন আগে রহিম বলতেছিল, ঠিক আছে, 17 দিন আগে রহিম বলতেছিল কি ভাইয়া? 17 দিন আগে রহিম বলতেছিল তার জন্মদিন আগামীকাল, তাহলে আজকে হচ্ছে 23 তারিখ, তাহলে তার জন্মদিন কোন তারিখে হবে? ঠিক আছে, বুঝাইতে পারছি? 17 দিন আগে রহিম কি বলতেছিল? তার জন্মদিন আগামীকাল, আজকে 23 তারিখ, তার জন্মদিন কত তারিখে? সবাই একটু দেখো, 17 দিন আগে। ঠিক আছে, তাহলে রহিম কি বলছিল ভাইয়া? রহিম নামে একটা মানুষ, ঠিক আছে, সে হচ্ছে আজকে থেকে ঠিক 17 দিন আগে সে বলছিল ভাইয়া তার জন্মদিন কখন? তার জন্মদিন হচ্ছে আগামীকাল। ঠিক আছে, তার জন্মদিন হচ্ছে আগামীকাল। আগামীকাল, ঠিক আছে, তার জন্মদিন আগামীকাল। ঠিক আছে, তাহলে ভাই আজকে হচ্ছে 23 তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ, তাহলে এখন বের করতে হবে তার জন্মদিনটা এক্স্যাক্টলি কোন তারিখে ছিল। তাহলে তুমি কি করবা? এখানে 17 থেকে 23, মানে 23 থেকে 17কে বিয়োগ করবা। 23 থেকে 17কে বিয়োগ করলে আমি মানে কতদিন আগে পাচ্ছি? 23 থেকে 17কে বিয়োগ করলে আমি পাচ্ছি ভাইয়া 6। ঠিক আছে, তার মানে হচ্ছে রহিম হচ্ছে ভাইয়া আজকে থেকে, আজকে যদি 23 তারিখ হয়, 17 দিন আগে কয় তারিখ হবে? আজকে যদি 23 তারিখ হয় তাহলে 17 দিন আগে হবে 6 তারিখ। 6 তারিখে রহিম বলছিল কি তার জন্মদিন আগামীকাল। 6 তারিখ না, 6 তারিখে রহিম কি বলছিল? তার জন্মদিন আগামীকাল। তাহলে ডেফিনেটলি তার জন্মদিন কয় তারিখ হবে? ডেফিনেটলি তার জন্মদিন হবে ভাইয়া 7 তারিখ। ঠিক আছে, ডেফিনেটলি তার জন্মদিন কয় তারিখ হবে? 7 তারিখ হবে। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি কথা? বুঝাইতে পারছি? বুঝছো সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার হইলে দেখো আমরা একটু ভোকাবুলারি তে যাই। ঠিক আছে, এই জায়গায় আসি। ওকে, এই জায়গায় দেখো আমরা ভোকাবুলারি দেখি, সিনোনিম অ্যান্টোনিম। এখানে দেখো খুব মজার একটা জিনিস, এই সময়ের আলোচিত একটা শব্দ স্যাংশন। স্যাংশন, স্যাংশন শব্দের অর্থ কি? হ্যাঁ, স্যাংশন, স্যাংশন মানে আমরা কি জানি? মঞ্জুর। স্যাংশন শব্দের অর্থ কি ভাইয়া? মঞ্জুর অথবা অনুমতি। ঠিক আছে, অথবা অনুমতি আমরা বলতে পারি। ঠিক আছে, মঞ্জুর কিংবা অনুমতি। ঠিক আছে, তাহলে ভাই আমাকে একটু জানাও এই স্যাংশনের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কি হবে? স্যাংশনের অ্যান্টোনিম কিংবা বিপরীত শব্দ কি হবে? আমাকে একটু জানাও দেখি ভাইয়া, অ্যান্টোনিম কিংবা বিপরীত শব্দ কি হবে? আমরা লাস্ট যেটা ভোকাবুলারি ক্লাস নিয়েছিলাম এখান থেকে কিন্তু 3টার মতন কিন্তু ভোকাবুলারি তোমরা পাইছো। সো ইনশাল্লাহ আমি বারবার বলতেছি ভালো করে একটু দেখো, এই জায়গায় এখন তোমরা ভুল করতেছো। ঠিক আছে, স্যাংশন, স্যাংশন মানে আমি তোমাকে কি দিছি? হ্যাঁ, তোমাকে আমি অনুমতি দিছি। ঠিক আছে, অনুমতি দিছি, তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? এটা কিন্তু জাহাঙ্গীরনগর আসছিল, তাহলে ভাইয়া এটার কি হবে? এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হবে? অ্যালাউ মানে তো তুমি অ্যালাউ দিচ্ছ, সিমিলার শব্দ। পারমিট, পারমিট মানেও অলমোস্ট সিমিলার। অ্যাকসেপ্ট, অলমোস্ট হচ্ছে তোমার সিনোনিম তোমার মিন করতেছে। তাহলে ভাই এখানে কি হবে? ভ্যাটো হবে। ভ্যাটো, ভ্যাটো মানে কি? না। অর্থাৎ তোমার আমি কোন একটা অনুমতিকে কি মানে কি করতেছি? কোন একটা অনুমতিকে আমি ডিক্লাইন করতেছি। কোন একটা অনুমতিকে আমি কি করতেছি? ডিক্লাইন করতেছি। বুঝাইতে পারছি কথা? এরপর দেখো ফলসিফাই। ফলসিফাই, ফলসিফাই এটার অ্যান্টোনিম কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। মানে কি? আমার কথাটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে বুঝিও। ঠিক আছে, আমার কথাটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে বুঝিও। ঠিক আছে,
ঠিক আছে, একটা মিনিট। ঠিক আছে, তাহলে ফলসিফাই, ফলসিফাই মানে হচ্ছে কি ভাইয়া, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষ্য প্রমাণ দেওয়া, মানে কি মিথ্যা সাক্ষ্য দেওয়া আর কি, কাইন্ড অফ মিথ্যা সাক্ষ্য দেওয়া। ঠিক আছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ফলসিফাই মানে কি ভাইয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ঠিক আছে, ফলসিফাই মানে কি, ফলসিফাই মানে হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। বুঝাইতে পারতেছি ভাইয়া, অ্যানালজিও আসবে এখানে। ঠিক আছে, ফলসিফাই মানে হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। ঠিক আছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে মিথ্যা মিথ্যা বিবৃতি দেওয়া, কাইন্ড অফ এই জিনিসটা বোঝায়। এটার অ্যান্টোনিম কি, তাহলে এটার অ্যান্টোনিম কি, বিট্রে হবে, গার্ভেল হবে, এক্সপোজ হবে, নাকি কুক হবে? বিট্রে তো হবে না। বিট্রে মানে কি, বিট্রে মানে হচ্ছে, বিট্রে মানে কি করা, বিট্রে মানে হচ্ছে তোমার বেইমানি করা, কাইন্ড অফ এরকম কিছু। ঠিক আছে, এরপর হচ্ছে গার্ভেল। গার্ভেল শব্দটার অর্থ কি? ঠিক আছে, গার্ভেল শব্দটার অর্থ কি? ঠিক আছে, গার্ভেল, গার্ভেল মানে হচ্ছে তোমার মিথ্যা বর্ণনা করা কিংবা মিথ্যা বিস্তৃত বর্ণনা করা, এরকম টাইপসের কিছু। ঠিক আছে, এরকম টাইপসের কিছু। এরপরে দেখো আমি আসতেছি, আই উইল রিপ্লাই। ঠিক আছে, মানে এবার তারপরে এক্সপোজ মানে কি, এক্সপোজ মানেটা কি? ঠিক আছে, এক্সপোজ মানেটা কি ভাই? এক্সপোজ মানে হচ্ছে আমরা বলি না, আমরা এক্সপোজ করে দিব। ঠিক আছে, এক্সপোজ মানে কি ভাইয়া, মিথ্যা না, সত্যটা আমরা জানাই দিব। ঠিক আছে, এক্সপোজ মানিটা কি, এক্সপোজ মানিটা হচ্ছে আমরা সত্যটা জানাই দিব। ঠিক আছে, এরপরে কুক, এরপর আসতেছে ভাইয়া কুক, এরপর আসতেছে ভাইয়া কুক। ঠিক আছে, বিকৃত করা। ঠিক আছে, এরপর কুক, কুক মানে মানে এটার সাথে সিমিলার না। ঠিক আছে, তাহলে বলো দেখি ভাই এটার এটার অ্যান্টোনিম কি হবে ভাই? এটার অ্যান্টোনিম কি হবে? ডেফিনেটলি আমরা বলতে পারতেছি এটার অ্যান্টোনিম হচ্ছে এক্সপোজ। ডেফিনেটলি ভাইয়া এটার অ্যান্টোনিম কি বলতে পারতেছি? এটার অ্যান্টোনিম বলতে পারতেছি ভাইয়া এক্সপোজ। ঠিক আছে, এক্সপোজ। এরপরে দেখো ভাই, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অপ্রেসিভ? ঠিক আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অপ্রেসিভ? অপ্রেসিভ মানে কি ভাইয়া, নির্যাতন করা, অন্যায় করা, নিপীড়ন করা। ঠিক আছে, নির্যাতন, নিপীড়ন মানে তুমি বলতে পারো নিপীড়ন, হ্যাঁ, অন্যায়। ঠিক আছে, এগুলো করা, নিপীড়ন, অন্যায়, এগুলো করা। ঠিক আছে, নিপীড়ন, অন্যায়, এই শব্দগুলো হচ্ছে এইটার মিনিং আর কি। ঠিক আছে, এখন বলো দেখি এখানে কি আরটি হবে? ঠিক আছে, জেন্টল হবে, আনজাস্ট হবে, নাকি কম্প্যাশনেট হবে? কম্প্যাশনেট শব্দটা মনে রাখবা, এটার মানে হচ্ছে সহানুভূতিশীল। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে সহানুভূতিশীল। ঠিক আছে, এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে সহানুভূতিশীল। ঠিক আছে, এটার মানে হচ্ছে কি ভাই? এটার মানে হচ্ছে সহানুভূতিশীল। বুঝাইতে পারছি কথা? মানে বুঝাইতে পারছি কথা? ঠিক আছে, বুঝাতে পারছি কথা? সহানুভূতিশীল। ঠিক আছে, সহানুভূতিশীল। তাহলে অপ্রেসিভ, নিপীড়ন কিংবা অন্যায়, এটার হচ্ছে ভাইয়া সিনোনিম কোনটা হবে? ঠিক আছে, এটা এক্স্যাক্টলি ভাইয়া সিনোনিম কোনটা হবে? ডেফিনেটলি ভাই এটার সিনোনিম কি হবে? এটার সিনোনিম হবে ভাইয়া আনজাস্ট। এটার ভাইয়া সিনোনিম কি হবে? এটার সিনোনিম হবে ভাইয়া আনজাস্ট। ঠিক আছে, ঠিক আছে, এটার মিনিংটা, এটা মনে একটু ভুল আছে মিনিংটা। ঠিক আছে, এটা মনে হয়, ঠিক আছে, আনজাস্ট। ওকে, ওকে, আনজাস্ট মানে কি, অন্যায়, অন্যায়। এরপরে দেখো ভাইয়া রিগোরাস। ঠিক আছে, রিগোরাস শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে ভাইয়া প্রচন্ড, অথবা বলতে পারো হচ্ছে ভাইয়া কঠোর, অথবা বলতে পারো হচ্ছে কঠোর, অথবা বলতে পারো কঠোর। এটার নিয়ারলি অপোজিট মিনিং, নিয়ারলি অপোজিট মিনিং নিচের কোনটা হবে? ঠিক আছে, নিয়ারলি অপোজিট মিনিং নিচের কোনটা হবে আমাকে একটু বলো। নিয়ারলি অপোজিট মিনিং নিচের কোনটা হবে? ঠিক আছে, আমাকে একটু জানাও, নিয়ারলি অপোজিট মিনিং নিচের কোনটা হবে? ঠিক আছে, নিচের কোনটা নিয়ারলি অপোজিট মিনিং হবে? ঠিক আছে, নিয়ারলি অপোজিট মিনিং নিচের কোনটা হবে? ঠিক আছে, নিয়ারলি অপোজিট মিনিং নিচের কোনটা হবে? বলো দেখি ভাইয়া। কোনটা হবে? কোনটা হবে? সবাই একটু আমাকে একটু জানাও, নিয়ারলি অপোজিট মিনিং নিচে কোনটা? আমি সরে গেছি তোমরা যাতে দেখতে পাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই একটু বলো, সবাই একটু বলো কোনটা হবে, কোনটা হবে?
ঠিক আছে, কোনটা হবে দেখি, সবাই একটু বলো, সবাই একটু বলো, এরপর আমি বলবো, কারণ আমি তো সবগুলো তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, আমি তো সবগুলো তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া বিষম। এই শব্দটার অর্থ কি জানো? বিষম, অনেক সময় অপরিচ্ছন্ন বলে, অপরিচ্ছন্ন, ঠিক আছে। এটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে শিথিল। এটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে শিথিল। পন্ডারাস, এই শব্দটার মানে কি? চিন্তাশীল। এটা মানে কি ভাইয়া? চিন্তাশীল, ঠিক আছে। এটা মানে কি? প্রিকিউরিয়াস। প্রিকিউরিয়াস শব্দের অর্থ কি? ঠিক আছে, এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে ভাই অনিশ্চিত। এই শব্দটার অর্থ কি? অনিশ্চিত। এই শব্দটার অর্থ কি? অনিশ্চিত, ঠিক আছে। এই শব্দটার অর্থ কি? অনিশ্চিত, ঠিক আছে, ঠিক আছে। এই শব্দটার অর্থ কি? অনিশ্চিত। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারতেছি কি এটার অপোজিট মিনিং কঠোর, এটার অপোজিট মিনিং কি হবে? শিথিল, ঠিক আছে। এটার অপোজিট মিনিং কি হবে? শিথিল হবে, ঠিক আছে। এটার অপোজিট মিনিং কি হবে? এটা, ঠিক আছে, অপোজিট মিনিং শিথিল হবে, ঠিক আছে। ওকে ওকে ওকে, এরপর দেখো ফিয়েস্কো, ঠিক আছে। এটার সিমিলার মিনিং কোনটা হবে? ফিয়েস্কো, আমাকে জানাও দেখি ভাইয়া। ফিয়েস্কো, এটার অপোজিট মিনিং কোনটা হবে? ফিয়েস্কো, ঠিক আছে। ফিয়েস্কো, এটার অপোজিট মিনিং কি হবে? ঠিক আছে, ফিয়েস্কো, এটার অপোজিট মিনিং কি হবে? ঠিক আছে, ফিয়েস্কো মানে আমরা কি জানি? ব্যর্থতা, ঠিক আছে। ফিয়েস্কো মানে ব্যর্থতা। আমরা অনেক সময় আসি না, একজনের ব্যর্থতা আমরা অন্যজনকে নিয়ে আমরা ঢাকতে থাকি, নিজের ডিপ্রেশন আমরা অন্যজনের উপর চাপাই দিই, ঠিক আছে না? ফিয়েস্কো, ঠিক আছে, ব্যর্থতা, বুঝাইতে পারছে? ফিয়েস্কো মানে কি ভাইয়া? ব্যর্থতা। তাহলে এটার সিমিলার মিনিং কোনটা হবে? এটার সিমিলার মিনিং হচ্ছে কোনটা হবে? ঠিক আছে, কোনটা হবে? ঠিক আছে, ডেভিকেল হবে, প্রোটেস্ট হবে, আর্টিফিশিয়াল হবে, নাকি আনট্যাম্পড হবে? কোনটা হবে আমাকে একটু জানাও, একটু দেখো তো ওখানে কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে। তাহলে চরম ব্যর্থতা, তাহলে ভাই এটা মানে কি? এটা মানে হচ্ছে পরাজয়, আমরা জানি এটা মানে পরাজয়, ঠিক আছে, পরাজয়। এটা মানে হচ্ছে কি ভাইয়া? প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিরোধ করা আর কি, ঠিক আছে। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, কিন্তু এই শব্দটা এই মানে এটা কিন্তু স্পেলিং মিস্টেক আছে, এটা কিন্তু স্পেলিং মিস্টেক আছে। আমাকে প্রপার স্পেলিং কোনটা হবে আমাকে একটু বলবা। এটা কিন্তু স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে, স্পেলিং মিস্টেক আছে। আমাকে প্রপার স্পেলিং কোনটা হবে আমাকে একটু কমেন্টে একটু বলবা, ঠিক আছে। প্রপার স্পেলিং কোনটা হবে আমাকে বলবা। আনট্যাম্পড, আনট্যাম্পড শব্দের অর্থ কি? ঠিক আছে, প্রপার স্পেলিং কোনটা হবে আমাকে একটু বলবা, ঠিক আছে। প্রপার স্পেলিং কোনটা হবে আমাকে একটু বলবা। আনটেম্পড, আনটেম্পড শব্দের অর্থ কি? আনটেম্পড শব্দের অর্থ হচ্ছে অধম্য, ঠিক আছে। এই শব্দের অর্থটা কি? এই শব্দের অর্থটা হচ্ছে অধম্য, ঠিক আছে। এই শব্দের অর্থ কি? ভেরি গুড। আর্টিফিশিয়াল, এখানে ইটা হবে না, এখানে ইটা হবে না, ভেরি গুড। আর্টিফিশিয়াল, ইটা হবে না, ভেরি গুড, ঠিক আছে। ইয়াসিন আরাফাত শুভ, ভেরি গুড। তাহলে ভাইয়া আনটেম মানে কি? আনটেম মানে অধম্য। তাহলে ভাইয়া ব্যর্থতা, পরাজয়, এটা সিমিলার, তাহলে রাইট আনসার হচ্ছে এ নাম্বার, ঠিক আছে। তাহলে রাইট আনসার হচ্ছে এ নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া ফ্ল্যাগ্রেন্ট। ফ্ল্যাগ্রেন্ট শব্দের সিমিলার মিনিং কোনটা কি? ফ্ল্যাগ্রেন্ট মানে কি? ফ্ল্যাগ্রেন্ট মানে হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল বলতে পারো, ঠিক আছে। ফ্ল্যাগ্রেন্ট মানে হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে। তাহলে এখন বিসিএস হইতে পারে, প্লিজেন্ট হইতে পারে, গ্ল্যারিন হইতে পারে, নাকি ভাইব্রেন্ট হইতে পারে, ঠিক আছে। গ্ল্যারিন হবে নাকি ভাইব্রেন্ট হবে, ঠিক আছে। কোনটা হবে আমাকে একটু জানাও, কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে। কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে। কোনটা হবে আমাকে একটু জানাও, কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে। ঠিক আছে, কোনটা হবে আমাকে একটু জানো। ভিসিএস মানে তো জানো, মানে বখাটে কিংবা দুষ্ট, দুষ্ট প্রকৃতি, এটা বোঝানো হয়। প্লিজেন্ট আনন্দদায়ক, গ্ল্যারিং এটাও মানে কি? চকচক করা, উজ্জ্বল করা। ভাইব্রেন্ট, ভাইব্রেন্ট মানে কি? প্রাণবন্ত। তাহলে ডেফিনেটলি এখানে আনসার কি হবে? ডেফিনেটলি এখানে আনসার হবে গ্ল্যারিং, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া, এরপর দেখো গ্রাম্বেল। গ্রাম্বেল শব্দের অর্থ কি ভাইয়া? গ্রাম্বেল, গ্রাম্বেল মানে কি? গ্রাম্বেলের সিমিলার ওয়ার্ড হচ্ছে ভাইয়া অভিযোগ করা, ঠিক আছে, অভিযোগ করা। সো ডেফিনেটলি আনসার হবে কি ভাইয়া? কমপ্লেন, ঠিক আছে। আমাকে একটু জানাও, ঠিক আছে, আমাকে একটু জানাও দেখি ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো,
সো এবার দেখো আমাকে একটু এক বাক্যে বলো দেখি, হ্যাঁ আজকে আমি যেই পলিসি অনুযায়ী 3টা সাবজেক্ট একসাথে পড়াইছি তোমাদের কি পছন্দ হয়েছে? যে পলিসি অনুযায়ী আমরা আজকে যেই ওয়েতে 3টা সাবজেক্টকে একসাথে পড়াইছি, তোমরা কি এটা পছন্দ করছো? আমাকে একটু জানাও। তোমরা কি এটা পছন্দ করছো? আমার একটু জানাও দেখি ভাইয়া, তোমরা কি এটা পছন্দ করছো? তোমাদের কি পছন্দ হয়েছে ভাই? আমাকে একটু জানাও। তোমাদের পছন্দ হয়েছে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? আচ্ছা, তোমরা কি সবাই আমাদের গ্রুপে কি জয়েন আছো? আমাদের গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি যারা যারা জয়েন আমরা আজকে ক্লাসে যেটা পিডিএফ, এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা, বুঝছো তাসিফ? ক্লাসের পিডিএফটা করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, স্পেশাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো করেছি ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল যাদের যাদের লাগবে তাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা। ঠিক আছে, ওকে ওকে। হায়ার শেয়ার করলে কিভাবে জানাবো? তুমি হচ্ছে স্ক্রিনশটগুলো নিয়ে আমাদের পেজ ইনবক্স করবা। পেজ ইনবক্স করলে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে তোমাদের কাছে তোমরা যে অ্যাড্রেস দিবে, আমাদের হচ্ছে যারা প্যানেলের মেম্বার আছে তারা হচ্ছে তোমরা পাঠাই দিবে। ঠিক আছে, জগন্নাথের জন্য ভাইয়া যেগুলো ইম্পর্টেন্ট এগুলো সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, সবগুলা হ্যাঁ 9-10 করতে পারো, করলে তো তোমার ব্যাটার কিছুই হবে, মানে তুমি তো বুঝবা। ভাইয়া ক্লাসটা তাহলে আরেকবার রিপিট করিও, তাহলে তুমি বুঝবা। ঠিক আছে, সো আশা করছি সবাই ভালো লাগছে। আর কেমন লাগছে ক্লাসটা, কেমন করছো, ক্লাসের নোটটা আমাদের রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপে পোস্ট করতে পারো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে হচ্ছে হ্যাঁ ভাইয়া এখানে যা পড়াচ্ছি এগুলো সবার জন্য, ঠিক আছে, সবার জন্য পড়াচ্ছি। আজকে যা পড়াইছি আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে। আপাতত ক্লাস শেষ, আগামীকালকে সবার সাথে আবারও দেখা হচ্ছে। রেগুলার পাবা, টানা 7 দিন এরকম ক্লাস পাবা। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।